অনার্স পাস করেছেন। এরপরে দীর্ঘদিন যাবৎ জুলফি ইসলামিক দাওয়া সেন্টারে উনি কাজ করে যাচ্ছেন এবং দিন ও দাওয়াতের কাজে নিয়োজিত আছেন। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখছেন ফজিলাতুল শেখ মোহাম্মদ হাশিম। শাইখকে তার মূল্যবান বক্তব্য পেশের জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া মাজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সম্মানিত ভাইরা, প্রশংসা মাত্রই সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায় করার পর এরকম একটা দ্বীনী মজলিসে আমাদের সবাইকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। তাই সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক বিশ্ব নবী হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার বিষয়বস্তু হচ্ছে সুন্নতকে শক্ত করে ধারণ করা, সুন্নতের বিপরীত পরিপন্থী বিদআত থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করা। আজকে আমাদের যে সমস্ত সমাজে শিরক ও বিদআত ছেয়ে গেছে, তার এক নম্বর কারণ হল তাওহীদ নেই, সুন্নত বিদায় নিয়েছে। আর যখন কোন সমাজ থেকে তাওহীদ বিদায় নেয় তখন তার স্থান দখল করে শিরক। আর যে সমাজ থেকে সুন্নত বিদায় নেবে সেই সমাজকে গ্রাস করবে বিদআত। তাই আমরা যদি মুক্তি লাভ করতে চাই, যদি মনে করি আমাদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হোক, আমাদের মেহনত পরিশ্রমগুলি যেন আমরা কালকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান স্বরূপ লাভ করি, তাহলে আমাদেরকে দুটো কাজ করতে হবে। এক নম্বরে সমাজে তাওহীদকে কায়েম করতে হবে,
আর 2 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক তরিকাকে অবলম্বন করতে হবে। তাই আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন, যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলেন, তা থেকে তোমরা সম্পূর্ণরূপে বিরত থাকবে। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, মনে রাখবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার ব্যাপারে অতীব কঠোর। তিনি কঠিন শাস্তি তোমাদেরকে দান করবেন যদি তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত এবং তার তরিকা ও আদর্শকে গ্রহণ না করো। ভাই কেন, কিসের জন্য আমরা আল্লাহ নবীর তরিকাকেই শুধু গ্রহণ করব? শুধু তারই তরিকার উপরে আমাদেরকে আমল করতে হবে, তারই সুন্নতকে আমাদেরকে শক্ত করে ধারণ করতে হবে? কারণ আল্লাহ তাআলা কোরআনে একথাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই নবী যাকে আমি তোমাদের জন্য পাঠিয়েছি পথ প্রদর্শক হিসাবে, তোমাদের জন্য তোমাদেরকে হিদায়াতের দিকে আহ্বান করবেন, যাকে আমি এই কাজের জন্য পাঠিয়েছি, তার এমন কোনো অধিকার ছিল না যে সে নিজের পক্ষ থেকে কোনো কথা, কোনো মত তোমাদেরকে বলবেন। তার অনুসরণ করতে আমাদেরকে এই কারণেই বলা হচ্ছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা আমাদেরকে বলেননি। তিনি যা বলেছেন তা সবই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী হিসাবে তার কাছে আসছে। সেই ওহীর কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যা পেয়েছেন সেগুলোই শুধু তিনি আমাদের কাছে পরিবেশন করেছেন, আমাদেরকে জানিয়েছেন। এ কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রবৃত্তি থেকে, নিজের মনে এলো বলে দিলাম একটা কথা, ঠিক বললাম কি ব্যাঠিক বললাম চিন্তা ভাবনা করলাম না, এরকম কোন কথা বলার অধিকার তার ছিল না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সে নিজের প্রবৃত্তি থেকে, নিজের চাহিদা থেকে, নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলতেন তা হতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী করা কথা। তিনি তাই বলতেন যা তাকে বলতে প্রত্যাদেশ করা হতো, যা তাকে বলতে ওহী করা হতো। শুধু তাই না, বরং আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ধমকও দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন সময় ওহীর অপেক্ষা না করে কোন প্রশ্নের উত্তর বা কোনো কথা নিজে রচনা করে বানিয়ে বলে দিত, তাহলে ওকে আমি কঠিন শাস্তি দিতাম। তাই আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতা'না মিনহু আল-ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। লাউ তাকাওয়ালা আলাইনা, তাকাওয়াল ইয়াতাকাওয়াল, কথা বানিয়ে বলা, গড়ে গড়ে কথাকে তৈরি করে করে বলা, এর নাম হচ্ছে তাকাওয়াল। যেমন আমাদের বিভিন্ন জায়গাতে অনেক কবরে মাজারেও দেখবেন যে অনেক কাওয়ালি গাওয়া লোকেরা কাওয়ালি গায়, ঢোল বাজিয়েও তারা ইসলামী গজলের নামে ছন্দে সুর করে করে এত সুন্দর পরিবেশন করে, শুনতে খুব ভালো লাগে, কিন্তু কথাগুলো সব মিথ্যা। ঘটনাগুলা যা তারা বানিয়ে বলে সব মিথ্যা, কোন সহিহ হাদিসে এবং কোন দলিল বা ঘটনা থাকে না। তো এরা আসলে বানিয়ে বানিয়ে রচনা করে করে
কবিতার ছন্দে সুর দিয়ে মানুষের কাছে পরিবেশন করে, শুনতে খুব ভালো লাগে। আল্লাহ বলছেন লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন কথা রচনা করে মন গড়া মস্তিষ্ক বশত কোন কথা যদি বাড়িয়ে চালানোর চেষ্টা করত, সমাজকে যদি এরকম কোন কথা বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ ডান হাত দিয়ে ওকে চেপে ধরতাম। ডান হাতের শক্তি বেশি, ডান হাতে শক্তি বেশি। আল্লাহ বলছেন ডান হাত দিয়ে আমি ওকে চেপে ধরতাম। তারপরে তার কণ্ঠ নালীকে ছিঁড়ে ফেলে যেতাম। তখন তোমাদের কেউ তাকে আমার কাছ থেকে বাঁচাতে পারত না। এরকম ধমক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। যদি এই নবী নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করে চালানোর চেষ্টা করত, তাহলে ওর অবস্থা এরকম হতো। আল্লাহ নবী কি করতেন? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলে কোন সময় সেই প্রশ্নের উত্তর তাড়াতাড়ি তিনি দিতেন না, কারণ এরকম অধিকার তার ছিল না। প্রশ্ন করা হলে আল্লাহর পক্ষ থেকে ওহী আসার তিনি অপেক্ষা করতেন, তারপরে ওহী আসত। সেই প্রশ্নের উত্তর যখন মহান আল্লাহ তাকে জানিয়ে দিতেন, তখন তিনি বলতেন তোমার প্রশ্নের উত্তর হলো এই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মত এবং তার তরিকাকে আমাদেরকে অনুসরণ করতে এই কারণেই বলেছেন যে এক নম্বরে তার নিজের পক্ষ থেকে কোনো কথা বলার অধিকার ছিল না। যদি এমন কোনো কাজ সে করত, তাহলে আমি ওকে কঠিন শাস্তি দান করতাম। তাই আমাদের প্রত্যেকের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে এবং তার তরিকাকে ধারণ করতে হবে। নাম দিয়ে আজকে খতিব সাহেব খুতবার মধ্যেও বললেন, মহব্বতের নাম দিয়ে আমরা খুব বলি আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, গুনার উপরে গুনাহ করতে যাই, নবীর তরিকার উপরে তোমরা আমল করো না। কত সুন্নতকে আমরা কোরবানি করে দিই, তারপরও আমরা কিন্তু মুখে দাবি করি যে আমরা নবীকে ভালোবাসি। তিনি আরবি কবিতা বলে আমাদেরকে বুঝিয়েছিলেন, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদা মুহালুন ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতি'উ। তিনি বলেছিলেন যে তাসির রাসূল, রাসূলের নাফরমানি, রাসূলের অবাধ্যতা করেই যাচ্ছ, অথচ তুমি মুখে বলতো যে আমি নবীকে ভালোবাসি। এটা মিথ্যা কথা। যদি সত্যিকারের তুমি নবীকে ভালোবাসতে, তাহলে তুমি নবীর পথের, নবীর তরিকার উপরে তুমি আমল করতে, নবীর সুন্নতকে তুমি ধারণ করতে। কারণ যে যাকে ভালোবাসে সে তার কথা শুনে। আপনি যে বন্ধুকে ভালোবাসেন, খুব বেশি ভালোবাসেন, এখন সেই বন্ধু যদি আপনার কাছে কোনো আবদার রাখে, আপনি কি তার আবদারকে প্রত্যাখ্যান করবেন? না, কারণ তাকে আপনি ভালোবাসেন। তাই আপনি বললেন যাক তুই যখন বলছিস তাই হবে না, তাই করবলে। তুই যখন বলছিস তোর সাথে আমার অনেক দিনকার সম্পর্ক, তুই আমার ঘনিষ্ঠ বন্ধু, তাই তোর কথাকে প্রত্যাখ্যান করা যাবে না, আচ্ছা তাই করবা। তাই কবি বলছে যদি তুমি সত্যিকার নবীকে ভালোবাসতে, তাহলে তুমি নবীর অনুসরণ করতে, তার তরিকার উপরে কি করতে? আমল করতে। ভাই আমার বর্তমান বিশ্বে আল্লাহর রহমে করমে, আল্লাহর দয়ায় যেমন অন্যান্য দিক দিয়ে চরম উন্নত হয়েছে বিশ্ব, সেরকম ভাবে আল্লাহর দয়াতে ইসলামেরও কি হয়েছে? উন্নত হয়েছে, না হয়নি? আজকে সিডির মাধ্যমে ইসলাম দেখতে পাচ্ছি বাড়িতে বসে বসে, টেলিভিশনের মাধ্যমে ইসলামের কথা আমরা বাড়িতে বসে বসে শুনতে পাচ্ছি। তার থেকে বড় মাশাআল্লাহ ইন্টারনেটের মাধ্যমে যার প্রোগ্রাম দেখতে চান, দাম্মাম সেন্টারে যত প্রোগ্রাম আছে, যত সিডি ক্যাসেট আছে, মাশাআল্লাহ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মানুষ টেলিফোন করে আর বলে এই আজকে হুজুর আপনার এই প্রোগ্রামটা দেখলাম, এই হুজুর আজকে ওই প্রোগ্রামটা দেখলাম ইন্টারনেটের মাধ্যমে, দাম্মাম সেন্টার থেকে এসব পরিবেশন করে দিয়েছে। মাশাআল্লাহ, এগুলা ইসলামের উন্নত, তাই না? বাড়িতে বসে বসে আমরা টেলিভিশনের মাধ্যমে প্রোগ্রাম দেখতে যাচ্ছি। তবে সমস্যা বাড়ছে কোথায়? টেলিভিশন বিভিন্ন হয়ে গেছে, বিভিন্ন সেন্টারের বিভিন্ন মুখী কথা শুনে সাধারণ মানুষ বড় সমস্যায় পড়ে গেছে। এই হুজুরদের শুনলাম কিছুদিন আগে বলছিলেন শবে বরাতের ব্যাপারে, যে না শবে বরাতটা বড় কিছু নেই। আবার কিছুদিন পরে আরেক টেলিভিশনের ওরা বলছে শবে বরাতের ফজিলতের কথা, শুভরাতের ফজিলতের কথা, মিলাদুল নবীর ফজিলতের কথা, শবে মিলাদের ফজিলতের কথা। এরাই একরকম বলছে, ওরাই একরকম বলছে।
এখন আমরা যে কি করি, এই সমস্যায় ভুগতে আছি আমরা। আমি বলি ভাই, প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বোধ শক্তি, বিবেক, মস্তিষ্ক, মগজ, ব্রেন দান করেছেন। প্রত্যেকটা মানুষ তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে কিছুকে নির্বাচন করার অধিকার সে রাখে এবং এই শক্তি তার আছে। আপনি বিভিন্নমুখী কথাগুলোকে শুনেন, শোনার পরে নিজের বিবেক বুদ্ধি যতটুকু আল্লাহ দিয়েছেন সেটুকুকে একটুকু কাজে লাগান। এই বিভিন্নমুখী কথাগুলোকে শোনার পরে একটু কাজে লাগিয়ে ওই কথাগুলোকে কম্পেয়ার করার চেষ্টা করুন। আল্লাহ দিয়েছেন বুদ্ধি, বেতন, মগজ। আর কোরআন ও হাদিসের কথাগুলো যেহেতু বিভিন্ন ভাষায়, বাংলা ভাষায় সব তর্জমা হয়ে গেছে, অর্থাৎ কথাগুলোকে কম্পেয়ার করার, একে অপরের সাথে সেগুলোকে সংযুক্ত করে মিলিয়ে দেখার কিছুটা বিবেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এইভাবে দেখার পরে এখন নিজেকে আপনি চিন্তা করেন বা নিজেকে আপনি জিজ্ঞাসা করেন যে কোন কথাটা আমার গ্রহণীয় আর কোন কথাটা আমার বর্জনীয়, কি মানা যায় আর কোনটা মানা যায় না, কারা ঠিক বলছে কারা না ঠিক বলছে। আপনি যদি একটুকু চেষ্টা নেন, একটুকু পরিশ্রম যদি আপনি করেন, নিজের বিবেককে যদি একটুকু কাজে লাগাবার আপনি চেষ্টা করেন, একটি পথ আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন কোরআনে, তোমার রবের কসম করে বলছি, মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারে না যতক্ষণ না তারা তাদের বিবাদের মীমাংসার জন্য তোমাকে বিচারক হিসাবে গ্রহণ না করবে। বিভিন্ন কথা শুনছি, কোনটা মানবো কোনটা মানবো না, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, নিজে কিছু চিন্তা করতে পারছি না। আল্লাহ বলছেন যে আপনি গ্রহণ করবে সেইটাই যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুবর্তী হবে, যেটা তার সুন্নতের সাথে মোতাবেকাত পাবেন, যেটা তার সুন্নতের অনুবর্তী হবে। হাদিস থেকে খোঁজ করে দেখবেন যে কথাগুলোর প্রমাণ কোরআন ও হাদিসে আছে না নাই, যেটা আছে সেটা গ্রহণীয় করবেন, যার প্রমাণ নেই সেটা বর্জনীয়। আল্লাহ বলছেন মুমিন হতেই পারে না যতক্ষণ না তারা তাদের বিবাদের মীমাংসার জন্য তোমাকে বিচারক হিসাবে গ্রহণ না করবে। তারপরে তুমি যেটা বিচার করে দিবে সেই বিচারকে মানার ব্যাপারে তাদের মনে সামান্য পরিমাণও কোনো কিন্তু থাকলে চলবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, মানার মতো করে মেনে নিতে হবে। সমস্যা তো হবেই। ইসলামের পথ যদি একটাই হতো, একটাই পথ, আর বিশ্বের সমস্ত মানুষই যদি একটার পথেরই অনুসারী হয়ে যেত, তাহলে ইমানে কোনো পরীক্ষার মূল্যই থাকতো না আল্লাহর কাছে। আল্লাহ তো ইমানে পরীক্ষা নেবেন, বিভিন্ন পথ আপনার সামনে চলে আসবে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেই কি করে, কোরআন হাদিসকে ধারণ করে না কারো পথ ও মত, কোন ব্যক্তির মতাদর্শকে তারা প্রাধান্য দেয়, কি করে দেখা যাক। এটা তো আমাদের ইমানি পরীক্ষা। তার কোরআনে আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে জানিয়েছেন যে পথ ও মত হবে, সমস্যা বাঁধবে, মতভেদ দেখা দিবে, মতানৈক্য দেখা দিবে, তখন তোমরা তোমাদের মতভেদের ফাইসলা গ্রহণ করবে কোরআন এবং হাদিস থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আর নেতৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য করবে যাদেরকে তোমরা নেতা নির্বাচন করেছো। ফাইন তানাযাতুম, যদি কোনো বিষয়ে তোমাদের মাঝে মতভেদ দেখা দেয়, যদি কোনো ব্যাপারে দিনই কোনো বিষয় নিয়ে তোমরা যদি কোনো সমস্যায় পড়ে যাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেই সমস্যার সমাধান গ্রহণ করো কোরআন থেকে এবং হাদিস থেকে। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে বিশ্বাসী হও, যালিকা খায়র, এটাই উত্তম, ওয়া আহসানু তা'ওয়িলা, আর পরিণামে পরিকৃষ্টতর, আর পরিণামের দিক দিয়েও এটাই হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ। যে তোমরা যখন কোন সমস্যা দেখবে, বিভিন্ন কথা
বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন মতবাদ তোমাদের সামনে এসে গেছে, ঝামেলায় ঝঞ্ঝাটে পড়ে গেছো, কোনটা নেব কোনটা নেব না, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। আল্লাহ বলছেন কোরআন ও হাদিস থেকে দাও, যাচাই বাছাই করে দেখো যে কোনটা কোরআন ও হাদিস অনুবর্তী হচ্ছে, সেটা তোমরা গ্রহণ করো, বাকিটা তোমরা কি করো, ত্যাগ করো। তো ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল, আদর্শ ছিলেন। তিনি এ কথাও আমাদেরকে বলেননি যে সব তোমাদেরকে মানতে হবে, বাধ্য তোমরা। যতগুলো আমি বলে গেছি, যত তরিকা, যত নিয়ম পদ্ধতি, যত রকমের হুকুম নির্দেশ আমি তোমাদেরকে দিয়ে গেছি, সব তোমাদেরকে পালন করতে হবে, তাকে তিনি বলেন। তিনি আমাদেরকে বলেছেন আমি যা তোমাদেরকে বলবো সেটা তোমরা যতটা পারো ততটা করবে, তবে যেগুলো আমি নিষেধ করব সেই নিষেধাজ্ঞা থেকে তোমাদেরকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا ايها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل اكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثه فقال لو قلت لوجبت ولما استطعتم فاذا امرتكم بشيء فاتوا منه ما استطعتم واذا نهيتكم عن شيء فاجتنبوه। আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী খুতবা দিলেন, সেই খুতবার মাঝে মানুষদেরকে সম্বোধন করে বললেন, হে মানব মণ্ডলী, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। এক ব্যক্তি তখন দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রত্যেক বছর করতে হবে নাকি? প্রশ্ন করলেন। আল্লাহ নবী চুপ করে গেলেন। আবার ওই লোকটা 3 বার পর্যন্ত বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর, হজ কি প্রত্যেক বছর? 3 বারের বার আল্লাহ নবী তখন বললেন, যদি আমি বলতাম নাম, হ্যাঁ, লাওয়াজাবাত, তাহলে প্রত্যেক বছরই হজ করা তোমাদের উপরে কি হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত, ওয়ালামাস্তাতাতুম, আর তোমরা কিন্তু তা করতে পারতে না। একবার হজ করার কত ঠেলা বর্তমানে আমরা বুঝতে আছি, কত পয়সা লাগছে আজকে বর্তমান বিশ্বে এই আরবেরকে হজ করতে গিয়ে। কিছু বছর আগে, যখন আজ থেকে 12-13 বছর আগে আমরা দেখেছি 500-600 রিয়ালে গাড়ি ভাড়া করেছি আর হজ করতে চলে গেছি, কিন্তু এখন তা হচ্ছে না। বিভিন্ন ট্রাভেলসের মাধ্যম দিয়ে হজ করতে যেতে হবে, আর তারা 5,000-6,000 করে বুলি হাঁটতে আছে। কত সমস্যা। নবী বলছেন, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে প্রত্যেক বছরে হজ করা তোমাদের উপর কি হয়ে যেত, ফরজ হয়ে যেত, ওয়ালামাস্তাতাতুম, আর তোমরা কিন্তু তা করতে পারতে না। ফাইদা আমারতুকুম বিশাইইন, তাই আমি যখন তোমাদেরকে কিছু করার নির্দেশ দেব, ফাতু মিনহু মাস্তাতাতুম, তখন সেইটা থেকে তোমরা যতটা পারো ততটা করার কি করবে, চেষ্টা করবে। যতটা পালন করতে পারো। অনেক সুন্নতি কাজ আছে, সব আমরা করতে পারবো না, যতটা পারো ততটা করবে। কিন্তু ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন, যখন আমি কোনো কাজ করতে নিষেধ করব, ফাজতানিবু, তখন সেই নিষেধ থেকে তোমাদেরকে সম্পূর্ণরূপে সরে থাকতে হবে। তখন কিন্তু এ কথা বললে চলবে না, যতটা পারবো ততটা বাঁচবো, আর যতটা পারবো না ততটা আমার কি করার আছে। আল্লাহ তাআলা সুদ খেতে নিষেধ করেছেন, যতটা পারবো বাঁচবো, আর ফাঁকে ফাঁকে যদি না বাঁচতে পারি তার কি করবো, কে দিব? চলবে? চলবে না। নিষেধ যেগুলা, সেগুলা থেকে সম্পূর্ণরূপে কি করতে হবে, বিরত থাকতে হবে। তো ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মত এবং তার তরিকার উপরে আমল করাই হচ্ছে আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা আল্লাহ নবীর সুন্নতকে কিভাবে ধারণ করতেন, কিভাবে পালন করতেন দেখেন। আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে আসছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনরা আল্লাহ নবীকে কোনো কাজ করতে দেখতেন, সেই কাজটা কেন করেছেন এই কেন জানানোর প্রয়োজন মনে করতেন না, করতে দেখলেই কি করতেন, করতে শুরু করে দিতেন। আবু দাউদ শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি বলছেন, আল্লাহ নবী আমাদেরকে নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়াতে পড়াতে হঠাৎ করে পায়ের জুতো খুলে সাইডে পাশে রাখলেন। তখন আমরা পিছনে সবাই মিলে আমরা আমাদের পায়ের জুতো খুলে পাশে রেখে দিলাম। মানে জুতো পরে আমার নামাজ পড়ছিলেন নাকি তারা? জি হ্যাঁ, জুতো পরেও নামাজ পড়া যায়, যদি জুতো সেরকম জুতো হয়, সুন্দর চামড়া, পরিষ্কার পরিচ্ছন্ন, পাক পবিত্রতার খেয়াল রাখতে পারবেন, তাসাহুদে বসতে কোনো অসুবিধা হবে না, কোনো ব্যাঘাত ঘটবে না।
এরকম জুতো যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জুতো পরে যদি আপনি নামাজ পড়েন, তবে কি নামাজ পড়া যায়। তবে এবার এরকম নয় যে হাদিসে একরকম আছে আর একরকম তার মানে অর্থ গ্রহণ করে এক জুতো পরে এক হুজুর সাহেব মসজিদে ঢুকে গেছে, জুতো পরে বুট জুতো পরে মসজিদে ঢুকে গেছে। মসজিদের সাধারণ মুসাল্লি যারা আমাদের দেশের আলহামদুলিল্লাহ ওরা কিছু বুঝুক না বুঝুক, কিন্তু মসজিদের আদব করে, মসজিদকে ভয় পায়, মসজিদের আদব করে, যথাযথ সম্মান করে আর কি। আর বেশি আদব করার কারণে আবার সমস্যা হয়ে যায় যে ছোট ছোট ছেলেদেরকে মসজিদও আসতে দেয় না, আবার বেশি আদব হয়ে যায়। এইসব ছোট ছোট ছেলে এরা সব মসজিদের পাক পবিত্র খেয়াল জানে না, এরা আবার কেন মসজিদে আসবে? আরে ওদের মতন পাক পবিত্র দুনিয়াতে আর কেউ আছে? ছোট শিশু, নিষ্পাপ শিশু বলে আর পাক পবিত্র তোর খেয়াল নেই, এদেরকে কেন মসজিদে আসো? এর গোটা দেহটা পবিত্র, এর মন পবিত্র, এর ভিতর পবিত্র, এর বাহির পবিত্র, এর মতন পবিত্র আর কি আছে যে এখনো পর্যন্ত যার পাপের খাতা খুলেনি একে বলে এর মসজিদে আসতে দেওয়া যাবে না। এবার বেশি বাড়াবাড়ি হয়ে যায় আর কি। তো যাই হোক, এক হুজুর এখন জুতো পায়ে মসজিদে চলে গেছে। তখন মানুষরা বলছে আপনি এমন কেন করেন? হ্যাঁ, জুতো পায়ে আপনি মসজিদে চলেন? আপনি জানেন আল্লাহ নবী জুতো পায়ে নামাজ পড়েছেন, মসজিদে আসার দূরের কথা নামাজ পড়তেন জুতো পায়ে দিয়ে। বাস হাদিসের কথা বলছে, আর কি বলবে? তারপরে মসজিদে গেলাম, আমি গেছিলাম পুরো প্রোগ্রামে। যাই হোক, হুজুর ওই গ্রামের মানুষরা তখন ফতোয়া জিজ্ঞাসা করলো। আমি হুজুরকে ডেকে বললাম যে আপনি যে হাদিসটার কথা এদেরকে বলেছেন, আপনি কি ভালো করে হাদিসটার ব্যাখ্যা বুঝেছেন? আপনার এই বুট জুতো আপনি গায়ে থেকে চলে এলে কত পোশাক পায়খানা দলিয়ে মতিয়ে এসে তারপর মসজিদে ঢুকে গেলেন বলে আল্লাহ নবী জুতো বাইরে কি বললেন? নামাজ পড়ছে। এরকম হাদিস নাকি? জুতো বলতে শুধু জুতো বললে চলবে না, আল্লাহ নবী কি জুতো ব্যবহার করেছিলেন, সেই জুতোটা কেমন ছিল, নামাজ পড়ার মধ্যে কোনো অসুবিধা হতো কি হতো না, তারপরে পাক পবিত্রতার খেয়াল রাখতে হবে কি না হবে না। আপনি জুতো পরে আমাদের গ্রামগঞ্জের অবস্থা যেখানে পেশাব পায়খানার কোনো সিস্টেম নেই, যার যেখানে ইচ্ছা সে সেখানে পেশাব পায়খানা করে, রাস্তার মধ্যে চলতে গেলে কত যে মানে পেশাব পায়খানা লাগে তার কোনো ঠিক নাই। এই হাদিসের উপরে ভিত্তি করে আপনি জুতো পরে নামাজ পড়তে শুরু করে দিবেন, এরকম জুতোর কথা আল্লাহ নবী বলেছেন। আর মহিম হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা জুতো খুলে সাইডে রেখে দিলেন। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার তোমরা জুতো খুললে কেন? বলে হুজুর আমরা যে দেখলাম আপনি জুতো খুলে দিয়েছেন। তখন আল্লাহ নবী বললেন, দেখো আমি জুতো পরে নামাজ শুরু করেছিলাম, জিবরাইল এসে আমাকে খবর দিল যে আমার জুতোর মধ্যে নোংরা লাগা আছে, আমি খেয়াল করি নাই। আমার জুতোর মধ্যে নোংরা লাগা আছে, আমি এটা খেয়াল করে দিয়েছিলাম, এই খবর দিয়ে গেল আমাকে জিবরাইল, তাই আমি জুতো খুলে পাশে রেখে দিয়েছি। আমার উদ্দেশ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা এটাও প্রয়োজন মনে করতেন না যে আল্লাহ নবী কাজটা কেন করেছে, না আল্লাহ নবী করেছেন আমরাও করব, নবী করেছেন আমরা করব। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা শরীফে হজ করতে গিয়ে কাবা শরীফে তওয়াফ করতে আছেন, তওয়াফ করতে করতে গিয়ে আপনার হাজরে আসওয়াদকে চুমা দিতে তার বলছেন ইন্নী আ'লাম আন্নাকা হাজার, হাজরে আসওয়াদকে চুমা দিচ্ছেন, বলছে ইন্নী আ'লাম আন্নাকা হাজার ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, ইন্নী আ'লাম আন্নাকা হাজার লা তাদুর ওয়া লা তানফা। আমি জানি যে তুমি পাথর, তোমার কারো ক্ষতি করারও শক্তি নেই আর কারো কোনো উপকার করারও কোনো শক্তি নেই। আমাদের অনেক অমুসলিম ভাইরা আমাদেরকে এরকম প্রতিবাদ করে যে তোমাদের আমাদের মাঝে কোনো পার্থক্য নেই, আমরা কালী আর দুর্গার মূর্তি টুর্তি বানিয়ে তার পূজা করি, পাথরের পূজা করি, আর তোমরাও মক্কা শরীফে গিয়ে একটা পাথরের চুমা দিয়ে তারও তোমরা কি করো, পূজা করো। এরকম অনেক কথা ওরা আমাদেরকে বলে, যারা শিক্ষিত লোক তারা এইসব খবর রাখে এবং আমরা মক্কাতে কি করি না করি এরকম অনেকেই জানে আর কি অমুসলিমরা। তখন তারা এটা বলে তোমরা ওই কাবা শরীফে পাথরে চুমা দাও, তা তোমাদের আমাদের মধ্যে পার্থক্য কোথায় থাকবে? কিন্তু পার্থক্য আছে, পার্থক্য এই পার্থক্য আমাদের ওমর বিন খাত্তাব যে কথাটা বলছে এটা হচ্ছে আমাদের পার্থক্য। তিনি বলছেন হে হাজরে আসওয়াদ, আমি জানি তুমি পাথর, তুমি কারো কোনো ক্ষতি করতে পারবে না, কারো কোনো উপকারও করতে পারবে না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিতে না দেখতাম তাহলে তোমাকে আমি কোনোদিন চুমা দিতাম না। এটা হচ্ছে আমাদের পার্থক্য, যে আমরা যখন চুমা দিই তখন এই বিশ্বাস করে চুমা দিই যে এই পাথরের নিজস্ব কোনো শক্তি নেই। আমাদের নবী, আমাদের মহাপুরুষ, যিনি আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ যাকে পাঠিয়েছিলেন, যারা অনুসরণ করা, যারা আনুগত্য করা আমাদের উপরে অবনিহার্য করেছেন, সেই নবীর অনুসরণ করতে গিয়ে শুধুমাত্র আমরা এই পাথরে চুমা দিই। বাকি এই পাথরের মধ্যে আমাদের নিজস্ব কোনো বিশ্বাস নেই বা কোনো বিশ্বাস আমরা রাখি না।
তো নবী করেছেন তাই আমি করছি। উমর বিন খাত্তাব বলছে নবী করেছেন তাই আমি করছি। উমর বিন খাত্তাবেরই ছেলে আব্দুল্লাহ ইবনে উমর নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করছে আন রাজুলান আতাসা এরা যাবে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু فقال الحمد لله والسلام على رسول الله فقال عبد الله بن عمر وانا اقول الحمد لله والسلام على رسول الله وليس هكذا علمنا رسول الله صلى الله عليه وسلم علمنا ان نقول الحمد لله على كل حال। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ বারবার এই হাদিসকে সহিহ বলেছেন। নাফি বলছেন আব্দুল্লাহ ইবনে উমরের পাশে এক ব্যক্তি হাসি দিল। হাসি দিয়ে কি বলতে হয় ভাই? হাসি বলতে আলহামদুলিল্লাহ। যে শুনবে সে কি বলবে? রাহমাতুল্লাহ। তারপর আপনি আবার কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ। এই তরিকা শিখিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন উমরের পাশে এক ব্যক্তি এরকম হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। আল্লাহর প্রশংসা আর নবীর উপরে শান্তি বর্ষণ হোক। আসসালামু আলা রাসূলুল্লাহ সংযুক্ত করে দিলেন কার সাথে? আল্লাহর প্রশংসার সাথে। কথাটা খারাপ না ভালো? কথাটা তো ভালোই। আল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম বর্ষণ হোক, আল্লাহর উপরে দরুদ পড়া কত ফজিলত আছে। তো উনি এই ফজিলতের কথা ভেবে আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে দিলেন। তখন আব্দুল্লাহ বিন উমর বলছেন আমিও বলছি, কারণ কথাটা ভালো, আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আমিও বলছি, কিন্তু লাইসা হাকাযা আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পড়তে কিন্তু আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেন। নবী যতটা বলেছে অতটাই আমাদের জন্য যথেষ্ট। বারবার কি দরকার? অনেকে দেখবেন আরবি ভাষা মিষ্টি টিষ্টি আছে, দেখবেন আরবি ভাষা বলে জানে তো ওরা, তো এই সুবহানাল্লাহ বিল আলা বলতে গিয়ে ওয়াশকুর বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ বিল আযীম ওয়াশকুর, মানে মনে এলো ওদের আরবি ভাষা তো, তাই কিছু না কিছু একটা লাগিয়ে দেয়। তো আব্দুল্লাহ বিন উমর বলছেন শব্দ দুটো তো খুব ভালো, আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আমিও বলছি, কিন্তু এইভাবে বলতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি। তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা বলবো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই যে আলা কুল্লি হাল, কিন্তু কোন বর্ণনাতে আছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, কোন বর্ণনায় আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বুখারী শরীফের বর্ণনার মধ্যে আছে শুধু আলহামদুলিল্লাহ। এখন যেগুলা বর্ণনায় আছে সুন্নাতে প্রমাণিত এই শব্দগুলো, যেগুলো আমরা যে ভাষায় বলতে পারি, কিন্তু যে শব্দ আল্লাহ নবী বলেননি এরকম বলা তো ঠিক নয়। সুন্নাতের খেলাফ কোন কাজ হোক সাহাবায়ে কেরামগণ তা পছন্দ করতেন না। আবু দাউদ শরীফে বর্ণিত, তিরমিজি শরীফে বর্ণিত হাদিস, সহিহ হাদিস, আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বর্ণনা করছেন সিরিয়া থেকে এক ব্যক্তি আসছে, মুলকে শাম থেকে। আব্দুল্লাহ বিন ওমরকে জিজ্ঞাসা করছেন যে তামাত্তু হজ সম্পর্কে আপনার কি খেয়াল? আব্দুল্লাহ বিন ওমরের যার কথা এখনই বললাম। তখন আব্দুল্লাহ বিন ওমর বলছেন তামাত্তু হজ বৈধ, জায়েজ। আমরা সবাই জানি যে 3 প্রকারের হজ মানুষ করতে পারে, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান আর হজ্জে ইফরাদ। সুবিধা মতো পরিস্থিতি জরুফ যার সাথে যেমন হবে সেইভাবে সে কোন একটা হজ সে করলে তার হজের ফরজিয়ত যেটা সেটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর মহিম আব্দুল্লাহ বিন ওমর বললেন যে তামাত্তু হজ একটা জায়েজ হজ। তখন ওই প্রশ্নকারী বললেন কিন্তু আপনার আব্বা ওমর বিন খাত্তাব, আপনার আব্বা তামাত্তু হজকে পছন্দ করতেন না। কার কথা? ওমর বিন খাত্তাব। আমরা যখন কোনো কথা বলি আর কেউ যদি বলে আমাদের হুজুর সাহেব কিন্তু এরকম কথা বলেননি, তখন ওদের হুজুর সাহেবের কথাটা প্রত্যাখ্যান করার ব্যাপারে আমরা তখন ভেবে দেখি তাই তো উনি যখন বলেননি এত বড় সাহেব, হুজুর সাহেব এত বড় একজন, এই চিন্তা আমাদের মাথায় এসে চট করে তার কোনো একটা প্রতিবাদ বা তার কোনো একটা উত্তর আমরা দিতে ভাবি, এত বড় একজন হুজুর তো, তাই কে জানি কি বলি না বলি, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই আমরা। যখন আব্দুল্লাহ বিন ওমরকে বলা হচ্ছে যে আপনার আব্বা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে তামাত্তুকে পছন্দ করতেন না, তখন তিনি কোনো চিন্তা ভাবনা না করে, কোনো দ্বিধাদ্বন্দ্বে না ভুগে বলছেন আমরা আবিনা তবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলো আমার বাপের কথা অনুসরণ করব আমরা নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণ করব? সুবহানাল্লাহ। তার বাপও তো কোনো ছোট মানুষ না,
ওমর বিন খাত্তাব, যার সম্পর্কে আমার নবী বলেছিলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কোনো নবী হলে কে হতো? ওমর। যে ওমর সম্পর্কে আমার নবী বলেছে, ওমর যখন তুমি কোন গলিতে যাও শয়তান তখন আরেকটা গলি দিয়ে যায়, এত ভয় পায় শয়তান। যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলে গেছেন, ওমর আমি তোমার জান্নাত দেখে এসেছি, তোমার জান্নাত আমি দেখে এসেছি, তোমার সুন্দর জান্নাত আমি দেখে এসেছি, তোমার ভয়ের তোমার গাম্ভীর্যের কথা ভেবে আমি তোমার জান্নাতে প্রবেশ করিনি। সেই ওমর সম্পর্কে বলা হচ্ছে যে তিনি তামাত্তু হজ করতে পছন্দ করছেন না, কিন্তু চট করে ছেলে উত্তর দিয়ে বলছেন আমরা নবীর কথা মানবো না আমার বাপের কথা মানবো। তখন প্রশ্নকারী বলছেন বান্নাত্তাবিউ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমাদেরকে মানতে হবে নবীর কথা কি। তখন তিনি বলছেন ওয়াকাদ সানাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হজ করার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছে, এবং তিনি এই কথাও বলে গেছেন যে হজ্জে তামাত্তু হচ্ছে সবথেকে উত্তম হজ। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের তরিকা পদ্ধতি, যে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধু অনুসরণ করেছেন, তো শুধু সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করেছে? অনুসরণ করেছে। এইভাবে আইমায়ে ইমাম, যে সমস্ত বড় বড় ইমামদের কথা আমরা 4 ইমামকেই জানি আর কি। ইমাম তো দুনিয়াতে অনেক এসেছিলেন, অনেক দুনিয়া থেকে এসছেন গেছেন বহু ইমাম, তাদেরকে আমরা জানি না। আমরা 4 জনকে চিনি, আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি আর ইমাম আহমদ ইবনে হাম্বল। এই 4টা নামে মাযহাব তৈরি হয়েছে, এই 4টাকে আমরা ভালো করে চিনি। সেই 4 জন ইমামের বক্তব্য কি ছিল? আজকে ইমাম সাহেব খতিব সাহেব খুতবার মধ্যে বলে প্রত্যেক ইমামরাই এ কথা বলে গেছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটাই সহিহ হাদিস সেটাই হচ্ছে আমার। আর আমি বলছি না আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি। আর ওরা বলছে কি যেটাই সহিহ হাদিস সেটাই হচ্ছে আমাদের। এই হচ্ছে আমাদের অবস্থা। বিশ্ব যখন আগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি, ফিকহ ও হাদিস চষে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তখনও মিটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাকিল তল পিতল, বাহিরের দিকে মরিয়া যত, ভিতরের দিকে তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। সংখ্যায় আমরা কোটি কোটি হয়ে গেছি। কত সংখ্যা একটা আমরা? জাকির নায়েকের পিস টিভিতে যখন আমরা গেছিলাম, তিনি সার্ভে করে আমাদেরকে বলিয়েছিল বাংলা ভাষা বলে মুসলমানদের সংখ্যা হচ্ছে 25 কোটি। তিনি এই টিভি চালু করার আগে সার্ভে করেছেন আগে, যে আমার টিভি চালু হওয়ার আগে আমার টিভিটা দেখবে কারা। তো তার বক্তব্য হচ্ছে আমি সার্ভে করে দেখেছি 25 কোটি মানুষ শুধু বাংলা ভাষা বলে। এই 25 কোটি থেকে আমি শুধুমাত্র 10 কোটিকে বেছে নিয়েছি, 10 কোটি লোক অবশ্যই আমার টিভি দেখবে। তাহলে শুধু আমরা বাঙালি মুসলমানদের সংখ্যা হচ্ছে কত? 25 কোটি। তারপরে তারওয়া মুসলিম বাঙালি অনেক আছে, তারপরে অন্যান্য ভাষা, কত সংখ্যায় আমরা বেড়ে গেছি। কিন্তু আমাদের পথ আর পথ ভিন্ন ভিন্ন হয়ে গেছে, তরিকা আলাদা আলাদা হয়ে গেছে। আমাদের সমস্যা শুধু কোথায়? তালাক নিয়ে। হ্যাঁ, তালাকের ফতোয়া নিয়ে আমাদের সমস্যা। ও বলছে 3 তালাক একসাথে মেরে দিয়েছো, খালাস, হারাম হয়ে গেছে, এখন হিলা করতে হবে। তখন আরেক হুজুরকে ধরছে, সেই হুজুর বলছে না 1 তালাক কি হবে, 3 তালাক হবে না, 1 তালাকই হয়েছে, তোমার বিবি তোমার জন্য বৈধ। এইগুলো আমাদের। আর যেগুলো আসল জিনিস, শিরক আর বিদআত, এগুলা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নাই। তাই বলছে যখন বিশ্ব আগিয়ে চলছে, দূর দূর করে উন্নত হতে চলেছে, আর মুসলমানদের সমস্যা এরা বিবি তালাকের ফতোয়া নিয়ে বেঁচে আছে। বিবি তালাকের ফতোয়া নিয়ে সমস্যাতে ভুগছে এরা। রাফাইদান করবে না করবে না, জোরে আমিন বলবে না আস্তে আমিন বলবে, বুকে হাত বাঁধবে না নিচে হাত বাঁধবে, এই নিয়ে আরা বেঁচে আছে। সুন্নতের কোরবানি দিতে আছে। মাযহাব যেগুলোকে আমরা ফলো করতে আছি, সেই সমস্ত মাযহাবের ইমামরা বলছেন যেটাই সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা বলেছেন লা ইয়াহিল্লু লিমা ইফতি মিন কিতাবি আন ইফতি হাত্তা ইয়ালামা মিন আইনা কুত, তার জন্য বৈধ নয় আমার কিতাব থেকে ফতোয়া দেওয়া। যে আমার কিতাব থেকে ফতোয়া দিতে চায় বৈধ নয়, ততক্ষণ পর্যন্ত বৈধ নয় যতক্ষণ না সে এরা জেনে যাবে যে আমি কোথা থেকে বলেছি, আমি কোনখান থেকে বলেছি। এ না জানা পর্যন্ত আমার কিতাব থেকে ফতোয়া দেওয়া কারোর জন্য বৈধ নয়। ইমাম আবু হানিফার কথা। ইমাম মালিক বলছেন ইন্নামা আনা বাশারুন উখতি ওয়া উসিব ফানজুরু ফি রাই ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ ফাখুযুহু ওয়া কুল্লু মা লাম ইওয়াফিকাল কিতাব ওয়া সুন্নাহ ফাতরুকুহু। আমি মানুষ, আমার দ্বারাই ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে। অনেক সময় কথা বলতে বলতে ঠিক কথা বলবো, আবার অনেক সময় হয়তো হাদিস কোরআন না পাওয়ার কারণে নিজের মত থেকে কোনো কথা বলে দিয়ে সেই কথাটা ভুল হয়ে যেতে পারে। তাই প্রত্যেক কথা, যে কথাগুলো কোরআন হাদিস অনুবর্তী হবে,
কোরআন হাদিসের সাথে যে কথাগুলো মেল থাকবে সেগুলোকে তোমরা গ্রহণ করবে, আর যে কথাগুলো কোরআন ও হাদিসের সাথে কোনো মেল থাকবে না, বিরুদ্ধ হয়ে যাবে, পরিপন্থী হয়ে যাবে, ফাতরকুহ, সেই কথাগুলোকে আমার কি করবে? বাদ দিয়ে দিবে। বলা হয়েছে একদিন তিনি আল্লাহর নবীর কবরের সামনে দাঁড়িয়ে বলছেন, মা মিন্না ইল্লা রাদ্দুন ওয়া মারদুদুন ইল্লা সাহিবু হাযাল কবর। পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসছেন তাদের কথা নেওয়া যেতে পারে, আবার প্রত্যাখ্যানও করা যেতে পারে। মানুষ হিসাবে ভুল হয়ে যাবে, অতএব ভালো কথাগুলো গ্রহণ করব, আর যে কথাগুলো ভুল হয়ে যায় সেগুলোকে কি করবো? বাদ দেব। পৃথিবীতে যেই আসছে সবারই কথা নেওয়াও যেতে পারে, আবার প্রত্যাখ্যানও করা যেতে পারে, ইল্লা সাহিবু হাযাল কবর। কিন্তু এই কবরওয়ালার সব কথাকে কি করতে হবে? মানতে হবে। ইমাম শাফি বলছেন, ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুযু বিমা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াতরুকু মা কুনতুম। ইমাম শাফি বলছেন যে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে যদি সুন্নাতের খিলাফ কোনো কথা হয়ে যায়, তাহলে আমার কথাকে বাদ দিয়ে সুন্নাতটা তোমরা কি করবে? গ্রহণ করবে। আরেকটি রাওয়ায়াতের মধ্যে আছে ফাত্তাবিউহা ওয়ালা তাত্তাবিউ ইলা কওলি আহাদিন, সুন্নাতের তোমরা অনুসরণ করবে আর কারো কোনো কথার কোনো ভ্রুক্ষেপ দেবে না। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন মান রাদ্দা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা শাফা হালাকা, যারা আল্লাহ নবীর হাদিসকে প্রত্যাখ্যান করে তারা ধ্বংসের মধ্যে গেছে। যারা আল্লাহ নবীর হাদিসকে প্রত্যাখ্যান করবে তারা ধ্বংসের শিকার। লা তুকাল্লিদুনি ওয়া লা তুকাল্লিদু মালিকান ওয়া লা শাফিয়া ওয়া লা সাওরিয়া ওয়া খুদু মিন হাইসা আহাদু, তোমরা আমার অনুসরণ করবে না, ইমাম মালিকেরও না, ইমাম শাফিরও না, ইমাম সাওরির না, কারও না, বরং সেখান থেকেই তোমরা গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছে। তো ভাই আমার কথা হচ্ছে, সাহাবাদের জীবনে জানলেন তারা সবসময় সুন্নতের উপর আমল করেছেন, ইমামদের কথাও জানলেন তারা সবসময় আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন প্রত্যেক ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কি করি? অনুসরণ করি। এই সুন্নাতকে যখন আমরা ছাড়বো এর পরিপন্থী এর স্থান দখল করবে কে? বিদআত। কে দখল করবে? বিদআত। বিদআতের পরিণাম কি হবে? আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুসলিম আহমদে ওই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলছে, আনা ফারতুকুম আলাল হাদ মান ওয়ারাদা শারিব ওয়া মান শারিবা লাম ইয়াজমা বা'দাহু আবাদা ওয়া আন্নাহু ইয়াতুনা আলাইয়া কওমুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি সুম্মা ইউহালি বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক ফাআকুলু সুহকান সুহকান লিমা গায়্যারা বা'দি। আল্লাহ নবী বলছেন, আমি হাওদে কাউসারে তোমাদের আগে থেকেই উপস্থিত থাকবো। সবাই আমরা জানি কালকে কিয়ামতের মাঠে পানি পান করার জন্য একটাই ব্যবস্থা থাকবে, সেটা হচ্ছে হাওদে কাউসার নামের একটা পুকুর বা পুষ্করি আল্লাহ তাআলা দান করবেন। এই হাওদে কাউসার কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সেই পানি আমাদেরকে পান করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি আগে থেকেই সেখানে উপস্থিত থাকবো। তারপরে যে সেখানে আসবে সে পান করবে, যে একবার পান করবে সে জীবনে আর কোনোদিন পিপাসিত, যদি পিপাসাই না লাগে তো পানি পান করতে কোনো চেষ্টাই পাওয়া যাবে না। যদি পানি পান করে পিপাসা যখন লাগে খুব বেশি তখন পানির স্বাদ পাওয়া যায়, তাই না? আর পিপাসা যদি না লাগে, এমনি মানুষ আদাতান পানি পান করে কিছু স্বাভাবিকভাবে, আর এক হচ্ছে খুব পিয়াস লাগছে তারপরে পানি খাইছেন, এই সময় পানির স্বাদ, পানির তৃপ্তি আর পানির মূল্য বোঝা যায় যে পানি কেমন জিনিস। আর এখানে বলা হচ্ছে যে তোমাদের একবার পান কুলার পিপাসাই লাগবে না, তাহলে পানি খাবার দরকারই হবে না। পানি খাবার যদি দরকারই না হয় তাহলে পানি স্বাদ করতে গেছে। ভাই কথা হচ্ছে যে দুনিয়াতে মানুষ অনেক সময় এমন কোন এক জায়গাতে হয়তো চলে যাবে যেখানে পানির কোনো ব্যবস্থা নেই, এত পিয়াস লাগছে মরণপূর্ণ অবস্থা, যেন পানি না পেলে যাবে আরো মারা যাবেন। আল্লাহ নবী বলতে চাইছেন এরকম কোন অবস্থা আখিরাতে হয়ে যায়। যারা জান্নাতি হবে এরকম কোন কষ্টের শিকার, বাকি যে স্বাদ পানির সেটা অবশ্যই পেতে হবে, জান্নাতের নিয়ামতের স্বাদ তো অবশ্যই পাবো। আর মহিমা আল্লাহ নবী বললেন যে যারা পানি পান করতে আসবে আমাদের পানি পান করবে, একবার পান করলে সে কোনোদিন পিপাসিত হবে না। তারপরে আমি একদল লোকদেরকে দেখবো তারা আসতেছে, ওদেরকে আমি চিনতে পারবো, ওরা আমাকে চিনতে পারবে যে এরা আমার উম্মত। তখন আমি ওদেরকে পানি পান করানোর জন্য প্রস্তুতি দেবো, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম। তখন কিন্তু একদল ফেরেশতা এসে আমাদের মাঝে আর ওদের মাঝে দাঁড়িয়ে গিয়ে ওদেরকে আমার কাছে আসতে দিবে না। তখন আমি বলবো, ইয়া রব্বি উসাইহাবি, এরা তো আমার উম্মত,
অন্যরা বলবে ইন্নাহুম মিন্নি, ওরা তো আমারই, আমার দলেরই, আমারই উম্মত, ওদেরকে কেন আসতে দেওয়া হচ্ছে না? ফায়ুকাল, তখন আমাকে উত্তরে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, তুমি জানো না যে তোমার দুনিয়া থেকে চলে আসার পরে এরা দ্বীনের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল, বিদআত। আগে বললাম সুন্নাত, সুন্নাত না থাকলে আসবে কে? বিদআত। এরা ওই লোক যারা তোমার চলে আসার পরে দ্বীনের নামে আবিষ্কার করেছিল নতুন নতুন তরিকা পদ্ধতি। আল্লাহ নবী তখন কি বলবেন? যা হবার হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, বলবেন নাকি? অথচ অন্যান্য হাদিসের মধ্যে আছে নবী আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আর বলবেন, এ আল্লাহ, অনেক মানুষ আমার উম্মত জাহান্নামে চলে গেছে, মেহেরবানি করে আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা একটা সীমা বেঁধে দিয়ে বলবেন, এতগুলি মানুষকে জাহান্নাম থেকে বার করে নিয়ে আসা। নবী যাবেন, অতগুলো মানুষকে জাহান্নাম থেকে বার করে নিয়ে আসবেন, আবার আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আবার আল্লাহ সীমা বেঁধে দিবেন, আবার বের করে আনবেন, আবার এইভাবে শেষ পর্যন্ত এমন মানুষও জাহান্নাম থেকে বেরিয়ে আসবে যার অন্তরে থাকবে সরষের দানা পরিমাণ ঈমান, যাদের জন্য আল্লাহর নবী শাফাআত করবেন। সেই নবী এদের ব্যাপারে বলবেন সোহকান সোহকান লিমা গায়্যারা বাদি, যারা দ্বীনের নামে এই নিত্য নতুন জিনিস আবিষ্কার করে দ্বীনের পরিবর্তন ঘটিয়েছে যারা, তারা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তাদের জন্য আমার কোনো দয়া নাই, কোনো মায়া নাই। এই হচ্ছে বিদআতের পরিণাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি করে এই কাজটা থেকে আমাদেরকে সতর্ক করতেন। কেন জানেন? কারণ বিদআত যারা করে তারা কিন্তু খুব আনন্দেই করে। কোনদিন অনুতপ্ত অনুশোচনা ওদের চেহারা থেকে, ওদের ব্যবস্থা থেকে, ওদের ব্যবহার থেকে এটা কিন্তু কোনোদিন ফুটে ওঠে না যে ওরা অনুতপ্ত, হয় নাকি? স্বতঃস্ফূর্ত ভাবে একেবারে আনন্দ সহকারে তারা কি করে? অতএব যে কাজটা আনন্দ সহকারে ভালো মনে করে করা হয় সেই কাজ থেকে তোবা করার কোনো প্রশ্নই জাগে না। একজন চোর চুরি করে, কিন্তু সে সবসময় জানে চুরি করা কি পাপ, মিথ্যা কথা বলা কি পাপ, জানে ব্যভিচার করা, মদ পান করা, যত কাবিরা গুনাহ আছে এইগুলা জানে যে এগুলা কাবিরা গুনাহ, মহাপাপ। এই দ্বিধাদ্বন্দ্বে সে ভুগে তার বিবেকটাকে দংশন করে, সে অনুতপ্ত অনুশোচনা তার মধ্যে আসে। আল্লাহ তৌফিক দিলে কোনো একদিন দারুণ ভাবে অনুতপ্ত হয়েছে তওবা করতে পারে। কিন্তু বিদাতি হাল উনাব্বিউকুম বিল আকসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আমি ওদের কথা কি তোমাদেরকে জানিয়ে দেব না যারা সব থেকে আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, মানে আমল করবে কিন্তু আমলগুলো তাদের কোনো কাজে আসবে না। আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও তাদের সমস্ত পার্থিব জীবনও তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ, কিন্তু ওরা মনে করবে যে ওরা কি করতে আছে? ওরা ভালো কাজ করতে আছে। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি করে আমাদেরকে এই বিদআত কাজ থেকে সতর্ক করতেন। সাহাবী বলছেন সারিয়া ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াদাতান বালিগা ওয়াজালাত মিনহাল কুলুব ওয়া দারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাওয়াদাতু মুআদ্দিন ফাউসিনা قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان تامر عليكم عبد حبشي فانه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين تمسكوا بها وعدوا عليها بالنواجذ واياكم والمحدثات الامور فان كل محدثه بدعه وكل بدعه ضلاله। আল্লাহ নবী একদিন বক্তৃতা দিচ্ছেন, সাহাবী বলছেন আল্লাহ নবী একদিন ভাষণ দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। সেই দিনকার বক্তৃতা, তার ভাষণ এত মর্ম স্পর্শী ছিল যে আমাদের অন্তর কেঁপে উঠলো, চোখ দিয়ে পানি এসে গেল। তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকের বক্তৃতা শুনে, আপনার ওয়াজ শুনে আজকে মনে হচ্ছে যে এটাই যেন আপনার বিদায়ী ভাষণ, এরপরে যেন আপনি আর কোনো কিছু আমাদেরকে বলবেন না। যদি ব্যাপারটা এরকমই হয় তাহলে মেহেরবানি করে আরো কিছু উপদেশ আমাদেরকে দিয়ে যান। তখন আল্লাহ নবী বললেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, প্রথম নম্বরে তাকওয়াল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? এটা একটা খুব বড় জিনিস, যে মানুষ যদি আল্লাহর ভয় অন্তরে রাখে তাহলে সে অবশ্যই নিজেকে সঠিক পথে পরিচালনা করতে সক্ষম হবে, কারণ সবসময় আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। তো নবী প্রথমে বললেন যে তোমাদেরকে প্রথম উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহকে কি করবে? ভয় করবে। ওয়াসাম ওয়াত্তা, আর যারা ইমাম নেতা তাদের কথা শুনবে, তাদের অনুসরণ করবে। ওয়া ইন তা'আম্মারা আলাইকুম আব্দুল হাবাশি, যদি সেই নেতা কোন নিগ্রো, আফ্রিকার কালো কোন গোলাম কৃতদাস হয়, তবুও
সেই নীতি তোমাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। তারপরে বলছেন ফাইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক মতভেদ দেখবে, অনেক পথ দেখবে, অনেক মত দেখবে, অনেক মতাদর্শ দেখতে পাবে। কোন তরিকার উপরে তোমরা চলবে, কোন পথটা তোমরা অবলম্বন করবে, কার কথা শুনবে আর কার কথা শুনবে না, এরকম অনেক জিনিস তোমাদের সামনে আসবে। ইফতারাকাতিল ইয়াহুদু আলা 72 ফিরকা وافترقت النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا واحدة قيل من هي يا رسول الله قال من كان على مثل ما أنا عليه وأصحابي আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টান এরা 72 ফিরকায় বন্টন হয়ে গেছিল, আর আমার উম্মতটিও 73 ফিরকায় বন্টন হয়ে যাবে, সবাই জাহান্নামে যাবে, শুধু একটা দল জান্নাতে যাবে। নবীকে জিজ্ঞাসা করা হলো সেই দলটা কারা যারা জান্নাতে যাবে? নবী বললেন যে দলটা আমার আর আমার সাহাবার তরিকার উপরে কায়েম থাকবে তারা যাবে জান্নাতে। তাই নবী বলছেন ইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা জীবিত থাকবে তারা অনেক মতভেদ দেখবে। তখন কি করতে হবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন। সেই সময় বিভিন্নমুখী কথা, বিভিন্ন পথমত, বিভিন্ন সমস্যা তোমাদের সামনে যখন আসবে, তখন তোমরা আমার সুন্নতকে আর আমার খুলাফায়ে রাশিদিন, চারজন খলিফা, তাদের সুন্নতকে তোমরা ধারণ করবে শক্ত করে, মজবুত করে। ওয়াইয়াকুম আল মুহদাসাতিল উমুর, আর খবরদার খবরদার দ্বীনের নামে নতুন কোনো কিছু আবিষ্কার করবে না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেকটি নতুন জিনিস, উদ্ভাবিত জিনিস দ্বীনের নাম দিয়ে যেগুলো করা হয় তার সবই হবে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটি বিদআতই হচ্ছে ভ্রষ্ট। আমাদের দেশে অবশ্য সব বিদআতকে ভ্রষ্ট বলে না, বলে একটা বিদআত ভালো আছে, একটা বিদআত কি আছে, খারাপ আছে। পায়খানার কোয়ালিটি করার মতন ব্যাপার আর কি। পায়খানার যেমন কোয়ালিটি করে, ভালো পায়খানা আর খারাপ পায়খানা, ঠিক আমাদের দেশে তাই করেছে, একটা বিদাতে হাসানা আর একটা বিদাতে সাইয়্যিআ। পায়খানার কোনো কোয়ালিটি হয়? আল্লাহ নবী বলছে প্রত্যেক বিদাতি গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরা বলছে একটা ভালো আর একটা খারাপ। খারাপ কোনগুলো তা জানি না, ভালোটা বলে মিলাদ দিবস বা মিলাদুন নবী, বাড়িতে মিলাদ দেওয়া, এগুলো ভালো। খারাপ কোনগুলো আজ পর্যন্ত আমি শুনি নাই কোনগুলোকে খারাপ বলে। তো ভাইরা আমার কথা হচ্ছে যার নাম বিদআত সে কোনোদিন ভালো হতে পারে না। তাছাড়া প্রত্যেক ভালো জিনিস দিন হয় না, প্রত্যেক ভালো জিনিস দিন হয় না। দিন সেটাই যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা যখন আযান দেই, যখন আযান দেই, আযানের শেষে একটা শব্দ আছে, শেষ শব্দ, সেটা কি? লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। অথচ আমরা জানি কোন একজন অমুসলিম যদি এসে বলে আমি ইসলাম গ্রহণ করতে চাই, তাকে স্বীকার করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিংবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন সে যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, মুসলমান হবে? কত গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে একসাথে সংযুক্ত হয়ে বলতে হবে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহর প্রেরিত। এই কথা দুটোকে স্বীকার করার পরে, এই বাক্য দুটোকে স্বীকার করার পরে একজন অমুসলিম মুসলমান হতে পারবে। এখন কোন মুয়াজ্জিন যদি এই গুরুত্বের দিকে লক্ষ্য করে যে এত গুরুত্বপূর্ণ শব্দ মুহাম্মদ রাসূলুল্লাহ, অতএব আমিও আজকে আযান দেওয়ার শেষে এই শব্দকে লাগিয়ে দিব, সে যদি আযানের শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কেউ মানবো? সে কি কোনো গাল দিয়েছে? কোনো খারাপ কথা বলেছে? কত গুরুত্বপূর্ণ শব্দ বলেছে, যে শব্দ না বললে একজন অমুসলিম মুসলমান হতে। অথচ আমরা বলবো যে না, তোমার এই যুক্তি চলবে না। কেন চলবে না? কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদান আমাদেরকে শিখিয়ে দিয়েছে, সেই আদান হাদিসের কিতাবে সুরক্ষিত অবস্থায় আছে, আজও আছে, তখন ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্ত আর ওই আদানের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ সংযুক্ত হবে না। গুরুত্ব দিকে লক্ষ্য করে যুক্তি খাটিয়ে বলে দিলেই চলবে না যে কাজ তো ভালো, কাজ তো ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার কিছু সাহাবী এলেন আল্লাহ নবীর স্ত্রীদের কাছে, এসে আল্লাহ নবীর ইবাদতের কথা জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী কিভাবে ইবাদত করেন। তখন তারা বললেন
যে আল্লাহ নবী এইভাবে এইভাবে এতটা ঘুমান, এতটা জাগান, এইভাবে নামাজ পড়েন। ফাতাকাল্লুহা, ওরা কম মনে করলো যে খুব বেশি কিছু না। ও আইনা নাহানু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকাদ গফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা। ওরা আপসে বলাবলি করতে লাগলো যে নবীর বেশি করারই বা কি দরকার? আরে নবীর আগের পরে সব তো মাপ। আরে নবীর জান্নাত দেওয়ার আগে কিন্তু জান্নাতে যেতে পারবে না, সর্বপ্রথম জান্নাতে কে যাবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওর বেশি আমল করার দরকারই কি? বরং বেশি আমাদেরকে করতে, আরো অনেক করতে হবে আমাদেরকে। তাই একজনা বলে উঠল যে আমি উসাল্লিল লাইলা ওয়ালা আরকুদ, রাতে সব সময় নামাজ পড়বো, কোনদিন ঘুমাবো না। ওয়াকাল আল আখার আনা আসুমুদ দাহর ওয়ালা উফতির, আমি সারা বছর রোজা রাখবো, রোজা কোনদিন ছাড়বো না। আর একজন বলল ওয়া আনা আতাযালু নিসা ওয়ালা আতাযাওয়াজ, আমি মহিলাদের থেকে দূরে থাকবো, বিয়ে শাদীর ঝামেলাতে যাব না। এই সংসারের ঝামেলাতে গেলে ইবাদত করতে পারবো না। তাই সাংসারিক ঝামেলা থেকে, বিয়ে শাদী থেকে, ছেলে সন্তান থেকে দূরে থেকে শুধু আল্লাহ কি করবো? ইবাদত করবো। এই খবর আল্লাহ নবীর কাছে চলে গেল। তারপরে আল্লাহ নবী ওদেরকে লক্ষ্য করে বলছেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা এরকম এরকম প্রতিজ্ঞা করেছো না? বলে হ্যাঁ, আমরা তো এরকম করেছি। তখন আল্লাহ নবী বলছেন শুনো, আলা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আরকুদ ওয়া আসুম ওয়া উফতির ওয়া আতাযাওয়াজু নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী। শোনো, আমি তোমাদের থেকে সব থেকে বেশি আল্লাহকে, আমার মতন মুত্তাকি, আমার মতন পরহেজগার, আমার মতন দিনদার, আমার মতন আল্লাহওয়ালা দুনিয়াতে কেউ আসেনি। কিয়ামত পর্যন্ত এরকম আল্লাহওয়ালা কেউ আসবে না। কিন্তু আমি নামাজ পড়ি, আবার ঘুমাই, রোজা রাখি, আবার রাখি না, আর আমি বিয়ে শাদী করছি। আমি কি করছি? একটা না, কটা? আল্লাহু আকবার, অনেকগুলি বিয়ে করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর এটাই হচ্ছে আমার তরিকা। সমস্ত ঝামেলাকে মাথায় নিয়ে, সাংসারিক ঝামেলাকে মাথায় নিয়ে আল্লাহ তাকে মসজিদে গিয়ে নামাজ পড়বা। বৈরাগী, সন্ন্যাসী, এরকম কোন স্থান ইসলামে নাই। বলে সব ত্যাগ করার আল্লাহর রাস্তে বেরিয়ে যাও, সব ত্যাগ করে আল্লাহর রাস্তে বেরিয়ে যাও। দুনিয়াদারি ত্যাগ করে দাও, আল্লাহর রাস্তে বেরিয়ে যাও। 40 দিনের জন্য বেরিয়ে যাও, 1 সপ্তাহের জন্য বেরিয়ে যাও, 1 বছরের জন্য বেরিয়ে যাও, সব বেরিয়ে যাও, সব ত্যাগ করো। বলে এই সব ত্যাগ, যে যত ত্যাগ করতে পারবে সে তত হবে। আর আল্লাহ বলছেন না, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ হয়ে গেছে, আর মসজিদে বসে থাকতে হবে না। আল্লাহ বলছেন নামাজ হয়ে গেছে, এখন মসজিদ থেকে বেরিয়ে যাও, খেতে খামারে কাজ করে খাও। হ্যাঁ, নামাজ পড়ার পরে যখন খেতে খামারে অফিসে আদালতে কাজ করবে, তখন আল্লাহকে স্মরণে রাখবে, আল্লাহকে স্মরণে রাখবে। তো মোট কথা হচ্ছে আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন যে আমি নামাজ পড়ি আবার পড়ি না, রোজা রাখি আবার রাখি না, আমি বিয়ে শাদীও করেছি, এটাই আমার তরিকা। এখন এই তরিকার খিলাফ যে কাজ করবে ফালাইসা মিন্নী, সে আমার উম্মত বলে গণ্য। আমার প্রশ্ন হচ্ছে ভাই, ওই দ্বীপের লোক কি খুব খারাপ কাজের নিয়ত করেছিল? সুবহানাল্লাহ, নামাজ পড়ার নিয়ত করেছিল, রোজা রাখার নিয়ত করেছিল, আর বলেছিল আল্লাহর ইবাদত করার জন্য বিয়ে শাদী করবো না। তারপরে আল্লাহ নবী কি বলেন যে এ আমার তরিকা নয়, এ আমার কাজ ভালো হলেই তা ইসলাম হয়ে যাবে না, কাজ ভালো হলেই তা ইসলামের জন্য গ্রহণ করা যাবে না। দারমি শরীফের আর একটা ঘটনা আপনাদের সামনে বলি। দারমি শরীফে 2য় খণ্ডে ঘটনা বর্ণিত হয়েছে, মসজিদে কুফার ঘটনা। আব্দুল্লাহ বিন মাসউদ সেই যুগের বিচক্ষণ আলেম ছিলেন। আবু মুসা আশারী ঘটনা বর্ণনা করছেন যে আমরা প্রতিদিন আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে আসতাম, তাকে সাথে করে নিয়ে সবাই মিলে আমরা মসজিদে যেতাম। একদিন সবাই মিলে আমরা আসছি, তার বাড়ির কাছে অপেক্ষা করছি। তিনি বাড়ি থেকে বের হয়েছেন আব্দুল্লাহ বিন মাসউদ, তাকে সাথে করে নিয়ে আমরা মসজিদের দিকে যাচ্ছি। যাওয়ার পথে আমি আব্দুল্লাহ বিন মাসউদকে বললাম যে আজকে আমি মসজিদে একটা দৃশ্য দেখে এলাম। আমি ওদেরকে কিছু বলতে পারিনি। বল দৃশ্য কি দেখলে? বলে আমি কিছু লোককে দেখলাম গোল হয়ে বসে আছে, সবার হাতে কাঁকর। সবার হাতে কি? কাঁকর। একজন বলছে বলো 100 বার আলহামদুলিল্লাহ, তোর 100 বার আলহামদুলিল্লাহ করছে। আবার বলছে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে ওরা বলছে। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন তুমি ওদেরকে কি বললে? বলে আমি ওদেরকে কিছু বলিনি, আপনার মতের অপেক্ষায় আছি যে আসলে কাজটা ভালো না মন্দ আমি ঠিক একটা নিজে নির্বাচন করতে পারলাম না, তাই আপনার মতের অপেক্ষায় আছে। আল মহিম আব্দুল্লাহ বিন মাসউদ সেখানে পৌঁছে গেলেন, দেখলেন যে তারা গোল হয়ে বসে ওইভাবে কাঁকর গুনতে আছে, তাসবিহ তাহলিল তানহিদ করতে আছে। তখন তিনি ওদেরকে বললেন লক্ষ্য করে যে দেখো, তোমরা এই তাসবিহ তাহলিল জিকির আজকার করার থেকে বরং তোমরা তোমাদের পাপগুলা গুলো, কত পাপ করেছো এই পাপগুলো, আর তোমাদের যত নেকি আছে তার হিফাজতের দায়িত্ব আমি নিচ্ছি। তারপরে বলছেন ওয়াই হাকুম
ওয়াইহাকুম ইয়া উম্মতে মুহাম্মদ মা আসরা হারাকাতিকুম হাউলাই সাহাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াফিরুন ওয়া হাদিহি সিয়াবুহু লাম তাবলা ওয়া হাদিহি আনিয়াতুহু লাম তুকসার। তোমাদের দুর্ভাগ্য হে মুহাম্মদের উম্মত, এখনো পর্যন্ত বেঁচে আছে আমাদের মাঝে অনেক সাহাবী। এই সাহাবীরা এখনো রয়েছেন। আল্লাহর নবীর ব্যবহার করা কাপড় এখনো ফেটে ছিঁড়ে নষ্ট হয়ে যায়নি। আল্লাহর নবীর পান পাত্র এখনো নষ্ট হয়ে যায়নি। আর এরই মধ্যে তোমরা এইরকম বিদআত কাজ আরম্ভ করে দিয়েছো। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই আল্লাহর কসম করে বলছি, ইন্নাকুম লা আলা মিল্লাতিন হিয়া আহদা মিন মিল্লাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মুফতাতিহু বাবা দালালা। সেই আল্লাহর কসম করে বলছি যে যার হাতে আমার জান, হয় তোমরা এমন কোন তরিকা তোমরা অবলম্বন করেছো যে তরিকাকে তোমরা মনে করো যে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার থেকেও উত্তম, কিংবা তোমরা গুমরাহির পথ, ভ্রষ্টের পথ তোমরা অবলম্বন করেছো। তখন তারা বলল যে আমরা আরাদনাল খাইরা, ক্বাল ইন্না আরাদনাল খাইরা, আমরা ভালো মনে করি এই কাজটা করছি। তখন তিনি বললেন ওয়া কাম মিন মুরিদিল লিল খাইরি লান ইউসিবহু, কত মানুষ ভালো কাজের ইচ্ছায় ভালো কাজ করে কিন্তু ভালো পর্যন্ত পৌঁছাতে পারে না। তো ভাইরা আমার, এই ঘটনা থেকে আমরা কি জানলাম? তারা দিকি রাজকার করতেছিল, তাসবিহ তাহলিল এগুলা করতেছিল। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন আল্লাহর নবীর ব্যবহার করা কাপড় এখনো ছিঁড়ে যায়নি, আল্লাহ নবীর পানপত্র এখনো নষ্ট হয়ে যায়নি, আর এরই মধ্যে তোমরা দিনের মধ্যে এই ভেজাল ঢোকাতে কি করেছো? শুরু করেছো। তোমরা ভালোর ইচ্ছা করেছো কিন্তু তোমরা ভালো পর্যন্ত পৌঁছাতে পারবে না। মোট কথা, যদি এই তরিকা, এই পদ্ধতি, এই নিয়ম সত্যি সুন্দর হতো, ভালো হতো, তাহলে এই তরিকার কথা আমাদের শিক্ষা দিতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মোট কথা, জিনিস ভালো হলেই যে সেটা দিনের জিনিস হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করলে চলবে না। আমরা সমাজে অনেক রকম বিদআত কাজ করি, গুনে গুনে কিন্তু আমরা শেষ করতে পারবো না। যেমন এর আগেও আমরা বললাম যে অমুসলিমদের সাথে আমাদের অনেক মিল আছে। আমরা আমাদের একটা বাংলা কথাই বলি যে ওদের ব্যাপারে যে 12 মাসে 13 পুজো, কাদের 12 মাসে 13 পুজো। এটা আমরা যদি গুনে দেখি, আমাদের মুসলিম যারা আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, আমরা যে কত পূজা করি, আমরা মনে হয় ওদের থেকেও আমরা 2 কদম আগিয়ে যাব। আমাদের কেউ মারা গেলে মিলাদ দিতে হবে, আমাদেরকে বিদেশ গেলে মিলাদ দিতে হবে, আমাদেরকে নতুন বাড়িতে গেলে কি করতে মিলাদ দিতে হবে, আমাদের বাড়িতে কেউ ভয় পেয়েছে তার জন্য কিছু করতে হবে। আরো কত রকমের মিলাদ আমাদের সমাজে যা প্রচলিত আছে তা বলে শেষ করা যাবে না। রজব মাস এলে আমরা সালাতুর রাগায়েব পড়ি, ভক্তিমূলক নামাজ, 12 রাকাত নামাজ, সালামে নামাজ পড়ে 70 বার কি পড়তে হবে? আল্লাহর নবীর শানে কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। এগুলি আমাদের অনেক সমাজে কি আছে? চালু আছে। ইবনে তাইমিয়া বলছেন আম্মা সালাতুর রাগায়েব ফালা আসলা লাহু বাল হিয়া মুহদাসাতুন বিদআহ বিইত্তিফাকি আইম্মাতিদ দ্বীন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন সালাতুর রাগায়েব, রজব মাসে এই ভক্তিমূলক নামাজ যেটা পড়ি, এর কোনো ভিত্তি নেই, বলে এটা বিদআত, দ্বীনের নামে নতুন ভাবে নব উদ্ভাসিত বা উদ্ভাবিত জিনিস। এটা সমস্ত ইমামদের ঐক্যমতে এটা একটা বিদআত কাজ। এই কাজ আমরা করে থাকি। আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা আমাদের সমাজে কেউ মারা গেলে চাহারুম করি। চাহারুম কেমন জিনিস? বলা হয়েছে চাহারুম 40 না। চাহারুম হচ্ছে বলা হয় যখন কোনো মানুষ মারা যায়, যে স্থানে মারা যায় 4 দিন পর্যন্ত নাকি ওই স্থানে ওর আত্মাটা আসা যাওয়া করে, ঘোরাঘুরি করে। তাই মৃত্যুর চতুর্থ দিনে হুজুরদেরকে ডেকে নিয়ে এসে মিলাদ মাহফিল করিয়ে ওই রূহটাকে তাড়ানোর কি করা হয়? ব্যবস্থা করা হয়। 4 দিনে করা হয়, তার জন্য একে কি বলা হয়? চাহারুম বলা হয়। তারপরে কি করি? চালচে করি, ওটা হচ্ছে 40। চালচে হচ্ছে 40। বলে কেমন? বলে 40 দিন পর্যন্ত ওই আত্মা বাড়িতে আসা যাওয়া করবে। ওটা ছিল যেখানে মরছিল সেখানে আসা যাওয়া করছিল। আর এটা হচ্ছে না গোটা বাড়িতে সে কি করবে? গোটা বাড়িতে শুধু না, এমনও আছে আমার নানা মারা গেছিল, আমি আমার নানার মারাতে ছিলাম না, মদিনায় ছিলাম। তখন যখন বাড়ি গেলাম তখন মামারা নিয়ে গেল আমাকে নানার মিলাদ দেওয়ার জন্য। আমি বললাম ভালোই হয়েছে, এই মিলাদ ভালো করে দিবে। এরা ভাবছে মদিনার ছেলে তো ভালো মিলাদ হবে, গ্রামে বহু মানুষ আসছে আর কি। তারপরে তো মিলাদ শুরু করে দিলাম, আমি বক্তৃতা শুরু করলাম। বক্তৃতার মধ্যে বললাম দেখেন, এরা আমার মামারা আমাকে নিয়ে এসছে আমার নানার আত্মাকে বাড়ি থেকে বিদায় করার জন্য। বুঝতে পারলেন? আমার নানি আবার বলছে যে তোমার নানা পুকুরের মাছগুলোকেও খেয়ে নিচ্ছে।
মানে ওই যে আত্মা আসা করছে, পুকুরের মাছগুলো কেউ খেয়ে নিচ্ছে। তখন আমি গ্রামের লোকদেরকে সম্বোধন করে বললাম, আপনারা জানেন বহুদিন থেকে এই গ্রামে বাস করছেন, বলুন তো এই যে বড় বাড়িটা এটা কে বানাইছে? কই তোমার নানা বানাইছে। ওই পুকুরটা কে কাটাইছিল? তোমার নানা কাটাইছিল। তাহলে আমার নানার বাড়িতে আমার নানার আত্মা আসবে, আমার নানার পুকুরের মাছ আমার নানার আত্মা খাবে, এই হারাম কোন মামারা কেন তারাইবে? কেন তারাইবে? এগুলো হচ্ছে মানুষের ধারণা যে বলে আত্মা আসা যাওয়া করে। ভাইরে, মানুষ মারা গেলে কবরে চলে যায়, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতে বানাই দিবেন, জান্নাত বানিয়ে দিবেন যদি আমল ভালো হয়। আর যদি আমল ভালো না হয় তাহলে সে যাবে ইল্লিন আর সিজ্জিন নামে দুটো জায়গা আছে। ভালো মানুষটা ইল্লিনে যাবে, আর যদি আত্মা ভালো না হয়, ভালো মানুষ না হয় তাহলে সিজ্জিনে যাবে। এই হচ্ছে প্রতিটি মানুষের আত্মার স্থান, তাদের আসা যাওয়া করা, বাড়িতে আসা, অমুক তমুক, এগুলো হচ্ছে কুসংস্কার, কুধারণা কোথায় থেকে আমাদের মাথায় ঢুকে গেছে। তাই আমরা করি 40 দিনে হুজুরদেরকে ডেকে নিয়ে আসবো। ভাড়াটিয়া হুজুররা আছে, তারা আসবে কিছু পড়াশোনার মাধ্যমে, কিছু ওয়াজ নসিহতের মাধ্যমে, দোয়া দরুদের মাধ্যমে ওই আত্মাটাকে বাড়ি থেকে কি করবে? বিদায় করে, বাড়ি থেকে আত্মাকে বিদায় করে। কোথায় থেকে যে হুজুররা পায় আল্লাহ জানে। হিন্দুদের কিছু লোক আছে, বামুন বলি যাদেরকে, হিন্দুদের পণ্ডিত বামুনরা, এরা কি করে জানেন তো? এরা ছোট ছোট হিন্দুদেরকে বুকা বানিয়ে ওদেরকে ঠগিয়ে খাবার কি করে? চেষ্টা করে। আমাদের সমাজে কিছু এরকম হুজুর আছে যারা আমাদের মতো সাদা সিধা মানুষদেরকে ঠগিয়ে খাবার কি করে? চেষ্টা করে। ওরা বানাইছে যে আত্মা আসে, যদি মিলাদ না দাও আত্মা কোনোদিন বাড়ি থেকে যাবে না, এই জন্য ব্যবস্থা করেছে। তাই বলা হয়েছে যে এক বামুন একদিন গ্রাম থেকে যাচ্ছে কোথাও, দিয়ে দেখে এক ছোট হিন্দুর চান্ডালের বাড়িতে একটা পেঁচা বসে আছে। চান্ডালের বাড়িতে পেঁচা বসে আছে। তখন বামুন মাথা কামড়ে বুদ্ধি বার করছে যে এই বেটার কাছ থেকে আজ কিছু খেতে হবে। নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে ডাক দিয়েছে। সেই বিচারা তাড়াতাড়ি করে আছে। বামুন তার বাড়িতে, বামুন থেকে তারা বড় ভয় পায়, এরা পূজনীয় ব্যক্তি, এরা খুব মানে মহান মানুষ আর কি। এই নমস্য মানুষ এরা আমার বাড়িতে কেন? তো বিচারা ভয়ে কাঁদতে শুরু করতে বলছে, হুজুর কি ব্যাপার আজকে আপনি আমার বাড়িতে? কয়ে বেটা তো বহু পাপ করছিস, তোর পাপের সীমা নাই। এই বিচারা আরো ভয় পাই, আমি এত কি পাপ করলাম? ওই বহু পাপ করছি। বলি এটা আপনি কেমন করে জানেন হুজুর? কয় দেখ তোর বাড়িতে পেঁচা বসা। তখন চালের দিকে তাকাই থেকে একটা বাড়িতে পেঁচা বসে আছে। তো এটা কেমন বুঝলাম? তোরা কি করে বুঝবি? এটা তোরা বুঝবি কেমন করে? তোরা বুঝলে তোরা তো বামুন হয়ে যাতিস, তোরা কেমন করে বুঝবি? ওই যখন মানুষ অনেক পাপ করে তখন তার বাড়িতে পেঁচা বসে। বিচারা খুব ভয় পেয়ে গেলেন। বলে হুজুর তার ব্যবস্থা করে, এখন তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। বলে কেমন করে? ওই কিছু বলে দিল আর কি, কিছু চাল ডাল অমুক তমুক নিয়ে আমার বাড়িতে আসবি, আমি ওটা ব্যবস্থা করে দিব। আর পেঁচা কি আর সারাদিন বসে থাকবে? একটু বলতে সে চলেই যাবে। যাই হোক, তার পাওনা সে দিয়ে এলো, বিচারা ভয়ে ভয়ে যা দিবার। কিন্তু এই চান্ডাল মনে মনে করলো যে আমি এরকম কথা কোনোদিন এর আগে শুনিনি, যে পাপ করলে পেঁচা বসে, এমন কথা কোনোদিন শুনিনি। তাই দেখি আর কারো আর এটা কোনোদিন পেঁচা বসে না। খেয়াল করতে লাগে, খেয়াল করতে করে হঠাৎ করে দেখে ওই বামুনের বাড়িতেই একদিন পেঁচা বসছে। এখন বিচারা ভাবছে এখন বামুনকে কেমন করে বলি, কি করি? কিন্তু বলতেই হবে। যাক, ভয়ে ভয়ে কোনো রকম তার বাড়িতে গেছে, বামুনকে ডাকছে। কিরে কি ব্যাপার? কই হুজুর ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। কই নির্ভয়ে বল, কি হয়েছে? কই হুজুর আপনি সেদিনে বললেন পাপ যখন বেশি হয় তখন তার বাড়িতে পেঁচা বসা। আপনারা নমস্য মানুষ, পূজনীয় ব্যক্তি, আপনাদের তো কোনো পাপ সাপ হয় না, বরং লোকের পাপকে আপনারা কি করেন? প্রায়শ্চিত্ত করেন। এখন আমার ভেবে আসছে না যে আপনার বাড়িতে পেঁচা কেন বসা। তখন বামুন উপর দিয়ে তাকাই, তাই তো পেঁচা বসা। কিন্তু হুজুর তো আমাদের যেমন হুজুর আছে, আপনি একটা কথা জিজ্ঞাসা করবেন, তখন বলে এই তুই এটা জানিস সৌদি আরব থেকে আসছে, কথা দুটো কথা শিখে নিই, বাস ওটা আলাদা দেশ, ওদের সাথে আমাদের মিলবে না। আলাদা দেশ কি কথা গো? ইসলাম তো একটাই, ওদের সাথে আমাদের মিলবে না। এখন আপনাকে চুপ করার জন্য আর একটা সাইড থেকে এমন প্রশ্ন খুঁজে দিবে, আপনি সাধারণ মানুষকে সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? এটা হচ্ছে তাদের বুদ্ধি, আপনাকে চুপ করানো। এটা তো আর কাজের কথা হলো না। কাজের কথা হবে, হুজুরদের দায়িত্ব হচ্ছে যে কোনো মানুষ প্রশ্ন করলে তাকে তৃপ্তিকর জবাব দাও, তাকে ভালো করে তাকে উত্তর দাও, না বুদ্ধি বের করবে। তো বামুন বুদ্ধি বার করছে, একটু পরে বুদ্ধি বার করে বলছি, বেটা এই কথাটা যদি তুই বুঝবি তাহলে তুই এই চান্ডাল, আমি বামুন কেন হব? তুই পাপ করেছিলি বলে তোর বাড়িতে পেঁচা বসছিল, ওই পেঁচাটা কারো কিছু খাইছে, পাপ করছে, ওই নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য আমার বাড়িতে আসছে। ঠিক আমাদের হুজুররা আছে। আপনি যখন যাবেন কোনোদিন আপনার বাড়িতে, হঠাৎ করে একদিন বাড়িতে আপনার
কোন ছেলে ভয় খাইছে, ওপরে গেছিল, ওপর কিছু দেখছে, ভয় খেয়ে গেছে, ছেলে ভয় খেয়েছে, আপনার স্ত্রী ভয় খেয়েছে, আপনার বাড়ির বউ ভয় খেয়ে গেছে। যখনই ভয় খেয়ে গেছে, এখন আপনি হুজুরকে গিয়ে বলছেন, হুজুর আমার বাড়িতে তো ছেলেরা ভয় খেয়ে গেছে, বউ ভয় খেয়েছে। এদের মতন করে আমাদের দেশের হুজুরা এরকম করে বুদ্ধি বার করবে, বলবে আপনার ঘরটা বাঁধতে হবে। ঘরটা কি করতে হবে? বাঁধতে হবে। বাড়ির চারদিকে 4টা ধার পুঁততে হবে, পেরেক চুন দিয়ে, আর কিছু উনি পড়বেন, কি পড়বেন জানি না, নিয়ে সেই সব পরে ওই চারদিকে গেড়ে দিবে। গেড়ে দেওয়ার পরে বলবে আর ভূত আসবে না তোমার বাড়িতে, বেঁধে দিলাম বাড়িটা। ওদের মতন করে এরা বুদ্ধি বাই করে মানুষের কাছ থেকে শুধু খাবার চলে। আবার কিছুদিন পরে যখন আবার আপনার ভয় ভীত শুরু হয়ে যাবে, তখন আবার যদি যখন তার কাছে যাবেন, হুজুর আপনি তো বাড়িতে বাঁধলেন, বেঁধে মজবুত করে দিলেন, তারপরে তো কিছুদিন ভালোই লাগলো, কিন্তু আবার দেখছি ওই রকম শুরু হয়ে গেছে, তখন কি করবে? বুদ্ধি বার করবে। একটু পরে তখন বলবে, মনে হয় তোমার বাড়ির কেউ মরা বাড়িতে গেছিল, মনে হয় তোমার বাড়ির কেউ মরা বাড়িতে গেছিল। কেন? মরা বাড়িতে গেলে অছুত হয়ে গেছে, ওই বানটা আর নাই। সুবহানাল্লাহ। এইভাবে মানুষদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে এরা নিজের কাজ, নিজের ব্যবসা চালিয়ে যায়। ভাইরা আমার, আমাদের বাড়িগুলোর অবস্থা কি জানেন তো? আমাদের বাড়িতে বিভিন্ন টিভি প্রোগ্রাম চলে, সব সময় চলতে থাকে। বাড়িতে কেউ নামাজ পড়ে না, কোরআনের কোনো তেলাওয়াত নেই, এরকম বাড়িতে। তারপরে বিভিন্ন ছবি, কুকুর আসে যায়। এই বাড়িতে আমাদের থাকে কারা? কোন ফেরেশতা থাকে? শয়তান বাস করে। আর যখন শয়তান বাস করবে, তখন শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে চক্রান্তে ফেলে শিরিক করিয়ে নেবার কি করবে? চেষ্টা করবে। তাই কোন সময় কিছু রূপ ধারণ করে ভয় দেখাবে, আর কিছু করবে। আল্লাহ নবী বলেছেন, যে বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হয়, যে বাড়িতে সূরা আল ইমরানের তেলাওয়াত হয়, সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। ফেরেশতা সেই বাড়িতে প্রবেশ করবে না। যে বাড়িতে ছবি রাখা আছে, যে বাড়িতে কুত্তা আছে, সেই বাড়িতে ফেরেশতা যাবে না। আর আমরা বিভিন্ন ছবি রাখি, কুত্তারে পুষে পালিয়ে আমরা। তাহলে সেই বাড়িগুলোতে ফেরেশতা যখন যাবে না, তখন তো শয়তান থাকবে। আর যখন শয়তান থাকবে, তখন তো এরকম ভয়ভীত আমাদের আসতেই পারে। তো এরকম বিদআত কাজ আমরা আমাদের সমাজে করতে আছি। তারপরে কোন মানুষ মারা গেছে, সেই মানুষের মরার দিনেই এখন ভোজ শুরু হয়ে গেছে। মরা বাড়ি, সেই বাড়িরই গরু জবাই হয়ে গেছে। বলে কেন? বলে গ্রামবাসী আগত মেহমানদার কি করতে হবে? মেহমানদারি করতে হবে। তাই সেই বাড়িরই চাষের হেলেকে, চাষের বলদকে কি করে দেওয়া হয়েছে? জবাই করে দেওয়া হয়েছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, আদেশ হচ্ছে, যখন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, ইসনাউ লিআলা জাফর কামা ফাইন্নাহুম আতাহুম মা ইশকিলুহুম। জাফরের পরিবারের জন্য তোমরা খাবার ব্যবস্থা করো, কারণ ওদের বাড়িতে মৃত্যু হয়েছে, ওরা আজকে মৃত্যুর দুঃখে ব্যস্ত থাকে, ওরা আজ খাবার তৈরি করতে পারবে না। তো যাদের বাড়িতে কেউ মারা যায়, তাদেরকে খাওয়াতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে। আর আমরা বলছি না, আমরা খাবো। তাই ওই দিনই গরু জবাই করে দিয়ে ভোজ ভান্ডার যে তৈরি করা হয়, এসব বিদাতি পদ্ধতি যা আমাদের আবিষ্কার হয়ে গেছে। আবার যখন 1 বছর বার্ষিকী হবে, সেই বার্ষিকী তো আবার কি করা হবে? আবার বার্ষিকী পালন করা হবে। এইভাবে কত রকমের বিদআত আমরা আবিষ্কার করেছি। আল্লাহ নবীর শানে মজলিস হয়েছে, দরুদ পড়তে হবে, তার জন্য আবার বলে কায়াম করতে হবে। কি করতে হবে? কায়াম করতে, দাঁড়িয়ে যেতে হবে। কেন? আল্লাহ নবীর আদবে। নবী কোথায়? বলে এখানে আছেন। সুবহানাল্লাহ, নবী আছেন। নবীকে হাজির নাজির মনে করা হয়। বলে পৃথিবীতে যত মজলিস, দিনী মজলিস হবে, যত অনুষ্ঠান হবে, সমস্ত মজলিসে আল্লাহ নবী হাজির যাবে। এরা এই বিশ্বাস করে যে আল্লাহ নবী সব জায়গাতে উপস্থিত আছেন, অতএব তার সম্মানার্থে দাঁড়িয়ে গিয়ে বলতে হবে, ইয়া নবী সালাম আলাইকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লাহু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক। আনাস বলছেন, সাহাবীদের কাছে আল্লাহর নবীর থেকে প্রিয় কেউ ছিল না। সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে প্রিয় কেউ ছিল না। যখন তারা আল্লাহর নবীকে আসতে দেখতেন, তখন তারা কেউ আল্লাহর নবীকে স্বাগতম বা অভ্যর্থনা জানানোর জন্য কেউ দাঁড়াতেন না। কেন? কারণ তারা জানতেন যে আল্লাহর নবী এটা পছন্দ করেন না। এটা হচ্ছে আল্লাহর নবীর জীবদ্দশার কথা। এরা বলছে না, মরার পরও আসবে।
মরার পর মজলিসে আসবে। আল্লাহ নবীকে আসতে দেখছেন, তারা আসছেন নবী, তাই আল্লাহ নবীকে স্বাগতম জানাতে গিয়ে, তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে কোন সাহাবী দাঁড়াতেন না। কেন? কারণ আল্লাহ নবী এটা পছন্দ করতেন না। আল্লাহ নবী আরেকটি হাদিসের মধ্যে বলছে, মান সাররাহু আইয়ানসারা লাহু রাজুলু কিয়ামা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে চায় যে মানুষটা তার স্বাগতম, তাকে স্বাগতম জানাতে গিয়ে, তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে দাঁড়াক, এটা যে চায় যে আমার জন্য দাঁড়াক, আমাকে দাঁড়িয়ে সম্মান জানাক, এটা যে চায় সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। তো ভাইয়ের আমার কথা হচ্ছে, আল্লাহর নবীর শানে দরুদ পড়ার জন্য দাঁড়াতে হবে এমন কোন দলিল কোরআন হাদিসে নেই, বা আল্লাহর নবীকে হাদির নাদির মনে করা এরকম কথাও কোরআন হাদিসে নেই। বরং আল্লাহর নবীর সাথে দুনিয়ার এখন কোনো সম্পর্ক নেই। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কোন সাহাবী এই আকীদা রাখতেন না যে সাহাবী কিবলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বা আমাদের সাথে কোনো সম্পর্ক আছে, বা তাকে কিছু জানাতে হবে, তাকে কিছু বলতে হবে, এমন কোনো ধারণা তারা রাখতেন না। অনেক সময় মানুষ নিজে কোরআন পড়তে জানে না, তাই সওয়াবের আশায় কি করে, ছবি না করায়। আছে কোথায় এরকম ছবি না করাবে, এক রাতে কোরআন খতম। বিচারা মনে করে যে আমি তো কোরআন পড়তে জানি না, তাই কিছু পয়সা খরচ করে হুজুর থেকে হায়ার করে নিয়ে আসবে হাফেজদেরকে, তাদেরকে কিছু পয়সা দিল, ওরা কোরআনটা খতম করে দিল, ভাবলো আমি অনেক সওয়াবের কাজ করে নিলাম। কিন্তু না, এটা তো এক নম্বরে কোরআনের অবমাননা হয়। এই হাফেজ হুজুরা যারা পড়ে না, কোরআনের কিছুই বুঝতে পারবে না, ইয়ালামুন তালুমুন ছাড়া কিছু বোঝা যাবে না, এক নম্বরে। তারপরে লাভ করে পড়বে আর কি, মানে মধ্যেখানে এক লাভ দিয়ে আরেকবারে 30 পাইছি হাজির হয়ে যাবে, কিছু পাত্তা করতে পারবে না। 2 নম্বরে মানুষ ঘুমিয়ে আছে, কেউ অসুস্থ আছে, আর কোরআনে এলামুন তালামুন চলছে, এলামুন তালামুন এলামুন চালামুন চলছে। সমাজেরও ডিস্টার্ব হয়, কোরআনের সাথে অবমাননা হয়, সমাজের ডিস্টার্ব হয়, আরো বিদাত কাজ যে আমরা করে থাকি। বলে খুব ভালো কাজ কোরআন পড়া হচ্ছে, কোরআন পড়া খুব ভালো কাজ, কিন্তু সব জায়গায় কোরআন পড়া চলে। রুকুতে গিয়ে যদি আপনি কুলু আল্লাহু আহাদ পড়েন, চলবে? রুকুতে আল্লাহ কি করতে বলেছেন? সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে আপনি বলবেন কোরআন তো, তারপর কুলু আল্লাহু আহাদ একবার পড়লে কোরআনের 1/3 পড়ার মতন সওয়াব হয়ে যাবে, খুব ভালো কাজ। কুলু আল্লাহু আহাদ পড়েছে। মসজিদে ঢুকতে গেলে বলতে হবে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এখন ওখানে গিয়ে যদি আপনি বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আমু আহিয়া, এটাও তো দোয়া। তা প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা জিনিসের একটা জায়গায় স্থান আছে। কোরআন পড়া মানে সব জায়গাতে কোরআন পড়া, কোরআন পড়া ভালো মানে নয় যে আপনি সব জায়গাতে যেখানে যেখানে যেভাবে চাইবেন সেইভাবে পড়বেন না। কোরআন পড়ার তরিকা পদ্ধতি শিখিয়ে দিয়ে সেইভাবে কোরআন চিন্তা গবেষণা করে পড়বেন। একটি অক্ষরের পরিবর্তে আপনি 10টা করে কি পাবেন, নেকি পাবেন। এখন হাফেজদেরকে হায়ার করে নিয়ে এসে সবিনা কোরআনের মাধ্যমে যখন আপনি কোরআনের খতম করিয়ে দিবেন আর মনে করবেন যে আমি খুব ভালো কাজ করলাম, এই ভালো কাজের সওয়াব আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ এরকম কাজ করার কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো দলিল আমাদের নেই। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে আমাদের অপরিহার্য কর্তব্য হচ্ছে কোরআন ও হাদিসকে ধারণ করা, সুন্নতের উপর আমল করা। সুন্নত যদি আমরা ধারণ করি ইনশাআল্লাহ বিদআত আমাদেরকে স্পর্শ করবে না। আর যদি আমরা তাওহীদের উপরে কায়েম হয়ে যাই তাহলে আমাদের সমাজে ইনশাআল্লাহ শিরক ঢুকতে পারবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ শেখ মোহাম্মদ হাশিমকে তার সুন্দর আলোচনার জন্য সুন্নাত ও বেদাতের উপরে। আশা করি বিষয়টি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং এটাই আমাদের উদ্দেশ্য, যাতে করে আপনারা সুন্নাত মানতে পারেন এবং বেদাত থেকে দূরে থাকতে পারেন। আল্লাহ যেন সাহিত্যে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং আমাদের সঙ্গে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কয়েকটি প্রশ্ন আছে, সংক্ষেপে সাহিত্যে একটু উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। একবার প্রশ্ন করেছেন, আলোচক বলেছেন এবাদত কবুলের 2টি শর্ত, কিন্তু আমার রোজগার যদি হারাম হয় তবে কি এবাদত কবুল হবে? আপনার রোজগার যদি হালাল বা হারাম হয় তাহলে আপনার সব ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কি না এটা বলা যাবে না। তবে দোয়া সম্পর্কে আসছে যে যখন রোজগার হালাল না হয় তখন মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে তখন তার দোয়া আল্লাহর কাছে কবুল পায় না। তো দোয়ার পথে বাধা হচ্ছে হারাম রোজগার আর কি। বাকি হারাম রোজগারের কারণে কি আমার নামাজ, আমার রোজা, আমার হজ ইত্যাদি এগুলো কি সব বাতিল হয়ে যাবে? তা কিন্তু বলা যাবে না। আরেকটি প্রশ্ন করেছেন ওই ভাই, আপনারা যে তথাকথিত মাথায় রুমাল ব্যবহার করেন এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোন রুমাল ব্যবহার করেছেন না আকিক টুপি ব্যবহার করেছেন, এমন কোন সহি হাদিস স্পষ্ট নেই। তবে তার ব্যাপারে আসছে যে তিনি মাঝে মধ্যে পাগড়ি ব্যবহার করেছেন, আবার পাগড়ির তলায় তার টুপি থাকছে। তবে এগুলা কোন শরীয়তি বা ইসলামী জিনিস নয়, মানে এটা পরা, এটা সুন্নত নয়, এটা একটা পোশাক। টুপি সুন্নত নয়, একটা পোশাক। তো মোট কথা হচ্ছে এগুলো পোশাকের সাথে সম্পর্ক, যেখানে যে সমাজে যে পোশাক চলে সেই পোশাককে আমরা গ্রহণ করি। আমাদের সমাজে, আমাদের বাঙালি পরিবেশে যেরকম জিনিস চলে আমরা সেরকম ব্যবহার করি। এই দেশে এখানকার শেখ মাশায়েখরা যারা আলিম উলামা, তারা এই ধরনের জিনিস ব্যবহার করা আর এরকম জিনিস ব্যবহার করাতে ভালো লাগে আর কি, যার কারণে ব্যবহার করা। তবে এগুলোর সাথে আল্লাহ নবীর সুন্নতের এবং দ্বীনের কোনো সম্পর্ক নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন, বিয়ে করার পর আমরা বিদেশে এসে কেউ 5, কেউ 7, কেউ 10 বছর বিদেশে কাটাই, এটা কতটা ঠিক জানাবেন? বিবিদেরকে তালাক দিয়ে দিবেন। যারা 10 বছর 7 বছর করে থাকছেন তারা বিবিদেরকে তালাক দিয়ে দিবেন আগে, তারপরে 10 বছর 7 বছর করে থাকবেন। শোনেন ভাই, কথা হচ্ছে একটা ঘটনায় আসছে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হাফসাকে জিজ্ঞাসা করেছিলেন যে একজন মহিলা তার স্বামীকে ছেড়ে কতদিন থাকতে পারে? তো বলেছিলেন 6 মাস। কমার বলেছিলেন 6 মাস। এখন কথা হচ্ছে যে শরীয়তের দৃষ্টিতে 6 মাসের মাঝে মাঝে যাওয়া দরকার, কিন্তু তা তো হচ্ছে না। কমসে কম এগ্রিমেন্ট 2 বছরের। আমার কথা বা আলেমদের কথা হচ্ছে যে আপনি যখন 2 বছরের জন্য আসছেন তখন আপনার স্ত্রীকে জানিয়ে তার কাছে মত নিয়ে আপনি আসতেন। যদি স্ত্রী বলে যে এই 2 বছর পর্যন্ত আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তাহলে হয় আপনাকে ত্যাগ করে যেতে হবে, আর না হয় তাকে তালাক দিতে হবে। এখন কথা হচ্ছে তালাক তো কোনো বিধি দিবে না। ও মরে গেলেও আমাদের দেশের সমাজের যা অবস্থা, কোন রকম করে তাই বিয়ে হয়েছে, আবার তালাক দেওয়ার পরে সারা জীবন তাকে এইভাবে কাটাতে হবে। তাই সে বাধ্য হয়ে বলে তোমার যেটা ভালো হয় সেটাই করো, তোমার যেটা ভালো হয় সেটাই করো। কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি ভুল করছি না ঠিক করছি, আমার বিবির ক্ষতি হচ্ছে কি তার একটা হক আছে। তাই 2 বছরের মধ্যে যাদের যাবার পথ আছে, যেতে পারবে তাও যায় না, তারা কিন্তু অপরাধী হবে, তারা কিন্তু অপরাধী হবে। অতএব কথা হচ্ছে যে আপনার বিবিকে সন্তুষ্ট রেখে আপনার প্রয়োজন, সে বুঝছে যে না এই আশার এখন ঠিক হবে না, আমার অনেক সমস্যা, বাড়ির সমস্যা আছে, সেই বাড়ির সমস্যা সেও জানে, দুজনা মিলিয়ে আপনার সমস্যাটা জানেন, সেই হিসাবে সে আপনাকে অনুমতি দিচ্ছে, আচ্ছা ঠিক আছে আপনি আর 1 বছর থেকে আসেন, অসুবিধা নেই। কিন্তু আপনাকে জানতে হবে যে এই অনুমতিটা সে বাধ্য হয়ে দিচ্ছে নাকি এতে তার কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। আরেক ভাই প্রশ্ন করেছেন, মৃত্যু ব্যক্তির সামনে কোরআন পড়া যায় কি না? মৃত্যু ব্যক্তির সামনে কোরআন পড়লে মৃত্যু ব্যক্তির কোনো লাভ হবে না, আর এটা একটা বিদআত কাজ, এরকম কোনো কাজের দলিল নেই। আরেক ভাই জিজ্ঞাসা করেছেন, আমি একজন হিন্দু লোককে জিজ্ঞাসা করেছিলাম তোমরা আল্লাহকে সিজদা করো কেন, আল্লাহকে সিজদা করো না কেন, ভগবানকে সিজদা করো কেন? সে আমাকে বলে ভগবান ও আল্লাহ একই জিনিস। আপনি এটা কি বলবেন? দেখেন, ওরা ওদের ভাষাতে আল্লাহকে ভগবান বলে, তাহলে আমরা মুসলমানরা আল্লাহকে ভগবান বলবো না। আমাদের জন্য সব থেকে উত্তম নাম আল্লাহ দিয়েছেন, যেগুলো আল্লাহর নাম, যেগুলো আল্লাহর নাম। কোরআনে হাদিসে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামে তাকে ডাকো। তারা মনে করে যে আল্লাহ যা ভগবান তাই আর কি, ওরা ওদের ভাষায় ওরা মনে করে, কিন্তু আমরা তা মনে করবো না। আমরা জানবো যে আমাদের আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে, এটাই হচ্ছে উত্তর। যখন সন্তান ছোট ছিল তখন তার আকিকা দেওয়া সম্ভব হয়নি, এখন বড় হয়েছে, এখন আকিকা দেওয়া যাবে কি? হ্যাঁ যাবে, কাদা পূরণ করবেন। কাদা পূরণ করা, যেমন নামাজ কোনো কারণে ভুলে গিয়ে পড়তে পারেন না ছিলেন সময়ে, আবার পরে সেটা কাদা করা হয়। তাই আলেমরা বলেছেন যখন আপনার বাচ্চা হয়েছিল তখন আকিকা দেওয়ার মতন আপনার কোনো সামর্থ্য ছিল না, এখন আল্লাহ দিয়েছে, সামর্থ্য হয়েছে, এখন সেই কাদাটা আপনি পূরণ করার জন্য আপনার ছেলে আকিকা এখনো দিতে পারেন। কুরবানির পশুর সাথে আকিকার শরীক হওয়া বা করা যাবে কি? ঠিক নয়। আমাদের দেশে হুজুররা ফতোয়া দেয় যে আকিকা আর কোরবানি একসাথে শরীক হয়ে ভাগাভাগি হয়ে আর কি 7 ভাগা দেওয়া যায় একটা গরুতে, অর্থাৎ 2 ভাগা আকিকা আর 5 ভাগা কোরবানির নামে। এটা ঠিক নয়, কারণ হাদিসে প্রমাণিত যে আকিকার জন্য আল্লাহ নবী পৃথক পৃথক জানের কথা বলেছেন। পৃথক পৃথক জান মানে যার জন্য আকিকা দেবেন তার একটা পৃথক জান হতে হবে, পৃথক মাথা বলা হয়েছে। অতএব আকিকার জন্য ওই কোরবানির সাথে শরীক হওয়া ঠিক হবে না।
ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল। প্রশ্ন হচ্ছে যে গরু বা মহিষে কিভাবে আমরা আকিকা দিব? মহিষের আকিকা চলবে না, আর গরুরও কোনো দলিল নাই। মহিষের আকিকা চলবে না, গরুরও কোনো দলিল নাই। আকিকার জন্য দুম্বা, ছাগল ইত্যাদির কথা আসছে, এটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে ঠিক। অতএব ওই গরু আর মোষ এগুলো দেওয়া ঠিক নয়। কারো নামের পরে সালাফি বা মাদানি অথবা অন্য কিছু লাগানোর পিছনে কোনো যুক্তি আছে কি? কোনো যুক্তি নাই, এগুলা পরিচিতের জন্য শুধু, কোনো যুক্তি নয়। আমার নাম মোহাম্মদ হাশেম, আরো একটা মোহাম্মদ হাশেম আছে, আপনাদের সাথে যুক্ত হলো যে মোহাম্মদ হাশেম মাদানি, ও তাহলে উনি ওই যে জুলফি থেকে আসছিলেন না, উনি এতটুকু জানার জন্য। বাকি এগুলোর সাথে কোনো যুক্তি নেই, বা এর যে কোনো মানের জন্য বা কোনো গর্ব করার জন্য, এটুকু যদি কেউ গর্বের জন্য করে তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার হবে সেটা, যে আমাকে মাদানি বললো না, এটা যদি সে মনে করে আর কি, তাহলে এটা তার ব্যক্তিগত এবং এটা ভুল আর কি। বাকি থাকছে এগুলো শুধু পরিচিতির একটা জিনিস, আর অন্য কিছু না। প্যান্ট শার্ট পরে কি ইসলামী দাওয়াত দেওয়া যায়? প্যান্ট শার্ট পরে ইসলামী দাওয়াত দেওয়া যায়। আমাদের দেশে আমরা বাঙালি, আমাদের পোশাক একটা আলাদা। আমি যদি প্যান্ট শার্ট পরি তাহলে আমারটা ঠিক হবে না, আমি যদি প্যান্ট শার্ট পরি তাহলে আমারটা ঠিক হবে না। কেন? কারণ আমার বাঙালি ভাইরা আমাকে প্যান্ট শার্টে দেখতে ভালো বাসে না। আমাদের একটা পোশাক জানা আছে যে হুজুরা এই পোশাক পরে, আর ওই পোশাককে হুজুরকে আপনি সম্মান করেন। কোন বাঙালি যদি এই ফতোয়া নেয় যে না ইসলামে প্যান্ট শার্টের কোন হারাম বলে কোনো দলিল নেই, অথবা আমি প্যান্ট শার্ট পরবো খুতবা দিব, এরকম বলে সে ভুল কাজ করবে। তবে আরো জাতি আছে, যেমন কেরালা আছে, তামিলনাড়ু আছে, শ্রীলঙ্কা আছে, সেখানকার তারা সবাই প্যান্ট শার্ট পরে, আলেমরাও পরে, জাহেলরাও, সাধারণ মানুষরাও পরে আর কি। তো যে সমাজে যে পোশাক আছে সেই পোশাক সে পরবে, তাতে প্যান্ট শার্ট হোক যাই হোক, এতে কোনো বাধা নেই। তবে আমাদের বাঙালি সমাজে কোনো আলেম যদি এরকম ফতোয়া নিয়ে বলে না আমি পড়তে পারি, তার কিন্তু ঠিক হবে না। কারণ আমাদের বাঙালি সমাজ, যাকে আমরা দিনের দাওয়াত দেব, যাকে দিনের কথা শোনাবো, সেই যদি আমার প্রতি বিরূপ হয়ে যায়, আমার থেকে পালিয়ে যায়, তাহলে আমার লাভটা কি হবে? অর্থাৎ সেখানে আমাদের পরিবেশে যেটা চলে সেটাই আমাদেরকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। বাকি প্যান্ট শার্ট পরা হারাম কিছুই নয়, শর্ত হচ্ছে যে টাকনু গিরে, যেটা গ্রন্থি, এই টাকনু গিরের উপরে আপনার কাপড়টা থাকতে হবে। নতুন করে কেউ আর প্রশ্ন দিবেন না, 3টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন। আমরা হুজুর যে বলি, হুজুর বলাটা ঠিক কিনা? বাসির মাসুমে বলেছে ঠিক নয়, বাসির মাসুমের বইয়ে আছে ঠিক নয় হুজুর বলা, হুজুর হাজির থেকে উপস্থিত থেকে আর কি। তো আমরা মনে করি যে এগুলা কোনো কথা নেই। একটা পরিভাষা, বাঙালি আমাদের ভাষায় একটা পরিভাষা হয়েছে, আমরা আলেমদেরকে হুজুর বলে ডাকি, এদেশে আলেমদেরকে মোতাওয়া বলে, কি বলে? মোতাওয়া বলে। আবার বড় কেউ হলে শেখ বলে। তো এগুলো একটা মানে ডাকাডাকির বা পরিভাষা আর কি। অতএব এর থেকে তার অর্থ গ্রহণ করে, মানে এরা বলছি, যেমন একটা কথা আছে যে আল্লাহকে খুদা বলা যায় কিনা, আল্লাহকে খুদা বলা যায় কিনা। ফার্সি শব্দ খুদা, হ্যাঁ, ফার্সি শব্দ খুদা, খুদ আসলে দুটো শব্দ, খুদ মানে নিজেই, মানে আসা, মানে যে নিজে নিজেই আসছে। আল্লাহকে তো আর কেউ আনেনি, আল্লাহ নিজে নিজেই আসছেন। তাই ফার্সি ভাষাতে আল্লাহকে খুদাও বলা হয়েছে, খুদা। তো কেউ বলছেন এটা খুদার অর্থ হলো, অর্থাৎ খুদাকে খুদা বলা ঠিক নয়। সে নিজে নিজেই আসছে বলে তাকে নিজে তার অর্থ ধরে ডেকে খুদা বলতে হবে, এটা ঠিক নয়। তো আমাদের শেখ সাফিউর রহমান রাহমাহুল্লাহ, তাকেও প্রশ্ন করে, তিনি বলেছিলেন যে এগুলা হচ্ছে বাড়াবাড়ি। যে যাকেই ডাকে খোদাকে খোদা বলে সে আল্লাহ বুঝে, তার নিয়ত অন্য কিছু নেই, সে আল্লাহ বলতে চাইছে। বাকি একটা পরিবর্তন সমাজে হয়েছে, খোদাকে খোদা বলে ডেকেছে। তো ওরকম ভাবে আমাদের সমাজে একটা পরিচিত আছে যে আমরা হুজুরদেরকে হুজুর বলি। অতএব তার অর্থ গ্রহণ করে হুজুর মানে উপস্থিত, তাহলে তাকে হুজুর বলা হবে। হুজুর তার সব জায়গাতে উপস্থিত নয়, অতএব হুজুরকে হুজুর বলছি কেন? এটা আমার অর্থ নেওয়া বা এরকম উদ্দেশ্য আমার থাকে না। অতএব এগুলো নিয়ে বাড়াবাড়ি না করাই না। ইন্টারনেট থেকে 2টা প্রশ্ন এসেছে, অনলাইনে আমাদের বাইরে আছে। বিপদে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া যাবে নাকি? যাবে কি আসলে প্রশ্নটা? আসলে ব্যাপারটা হচ্ছে রাসূলের সামনে দরুদ পড়ার ব্যাপারটা হচ্ছে যখন আপনি বিপদে পড়ে দোয়া করবেন, দোয়ার আদব হচ্ছে প্রথমে আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ, তারপরে আপনার দোয়ার বক্তব্য। এটা হচ্ছে দোয়ার আদব। কিন্তু এটাকে নিয়ম করলে হবে না যে দোয়া করতে গেলে আগে দরুদ পড়তেই হবে, এমন কোনো কথা নেই। তবে দোয়ার আদবে বলা হয়েছে যখনই কেউ দোয়া করবে তখনই বলবে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে বান্দা তার বক্তব্য আল্লাহর কাছে কি করবে? পেশ করবে। সময়ের অভাবে মাঝে মাঝে বেতন নামাজ ছেড়ে দিয়ে গুনাহ হবে কি? গুনাহ হবে, কারণ বেতন নামাজ কোনো ফরজ নামাজ নয়, তবে গুরুত্বপূর্ণ সুন্নাত, ইচ্ছাকৃত ভাবে ছাড়া ঠিক নয়। আল্লাহ নবীর ব্যাপারে আসছে যে আল্লাহ নবী দুটো নামাজকে কোনো অবস্থাতেই ছাড়তেন না। একটা হচ্ছে ভিতরের নামাজ, আর একটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। অতএব ইচ্ছাকৃত ভাবে না ছাড়াটাই ভালো।
আর কোন সময় কোনো কারণে কারো ছুটে গেলে তার যে গুনাহ হবে তা কিন্তু হবে। কবরে মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় কি দোয়া করতে হয়? কবরে মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ। ওরা বলে একটা কোরআনে আয়াত করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা, এর প্রমাণ নেই, সহিহ হাদিসের প্রমাণ নেই। আমরা যেমন সব কাজ করি বিসমিল্লাহ বলে, মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ। শুধু লাশ রাখার সময় বলা হয়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। আমার বাড়িতে মাজার আছে, কি করব? মাজারকে তুলে ফেলে দিবেন। মাজারকে তুলে ফেলে দিবেন। ওই জায়গাটা খুঁড়ে ওই জায়গা থেকে হাড়গোড় যদি বের হয়, আপনার দাদা বা বাপ যেই আছেন সেই হাড়গোড় গুলাকে সম্মানের সাথে মুসলমানদের সাধারণের কবরে গিয়ে দাফন করে দিবেন, আর ওই কাজটা কাজে লাগাবেন, ওখানে বাড়ি তৈরি করবেন। এটাই হচ্ছে। অনেকে বলে হিন্দু ভাই, এতে কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই। হিন্দু ভাই, আপনি হিন্দু তো লাগাই দিয়েছেন, অসুবিধা নেই। আমার পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন তারা যদি দুনিয়াতে কোনো বেদাতি কাজ করে থাকে, তবে তাদের জন্য আমাদের কি করণীয় এবং কবর জিয়ারত করা যাবে কি? যদি বিদাত, ছোটখাটো বিদাত থাকে, বিদাত আর কি, ছোটখাটো বিদাত গুলা, তাহলে তাদের জন্য দোয়া করা যাবে। কিন্তু যদি বড় শিরকে তারা লিপ্ত থেকে থাকে, তাহলে তাদের জন্য দোয়া করা বা তাদের জন্য মাগফিরাত করাও যাবে না। ধন্যবাদ জামাল সাহেবকে তার প্রশ্নোত্তরের জন্য এবং আলোচনার জন্য। এই পর্যায়ে আমরা দ্বিতীয় অধিবেশনের